জীবন্ত খ্রিস্ট প্রভু যীশু কে ছিলেন, কবে তাঁর জন্ম এবং তিনি কি করেছিলেন, তিনি কোথা থেকে এসেছিলেন? এ সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের বাইবেল দেখতে হবে। বাইবেল থেকে আমরা সৃষ্টির শুরু জানতে পারি। মন দিয়ে শুনুন। ছবি 1। শুরুতে প্রভু যীশু। সব কিছু সৃষ্টির পূর্বেই ঈশ্বর ছিলেন। যীশুখ্রিস্ট ঈশ্বরের সঙ্গে ছিলেন। ঈশ্বর কেমন তা আমরা যীশুকে দেখলে বুঝতে পারি। বাইবেল বলে যীশুই এই পৃথিবীর জীবন ও আলো। যীশুখ্রিস্টই তার লোকদের অনন্ত জীবন দিয়ে থাকেন। তিনি ঈশ্বরের কাছে যাওয়ার পথ দেখিয়ে দেন। ছবি 2। ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন। শুরুতেই প্রভু যীশু ঈশ্বরের কাছে ছিলেন। তিনি এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। তিনি এই পৃথিবীর জীবজন্তু ও মানুষকেও সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রথম পুরুষ হচ্ছে আদম ও প্রথম নারী হচ্ছে হবা। ওই সময় পৃথিবীতে কোনো রোগ বা মৃত্যু ছিল না, কোনো রকম মন্দ বা দুঃখ ছিল না। পৃথিবীর সব কিছুই সুন্দর ছিল। ছবি 3। আদম ও হবার পরীক্ষা। ঈশ্বর আদম ও হবাকে একটা সুন্দর বাগানে রাখলেন। তিনি তাদের খাওয়ার জন্য অনেক ভালো ভালো জিনিস দিলেন, কিন্তু তিনি বাগানের একটা গাছের ফল খেতে নিষেধ করলেন। ঈশ্বরের সৃষ্টির একটা প্রাণী তাদের বিরুদ্ধে গিয়েছিল। এই প্রাণীর নাম হচ্ছে শয়তান। শয়তান সাপের বেশে আদম ও হবাকে মিথ্যে কথা বলেছিল, আর তারা তাকে বিশ্বাস করেছিল। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্বর তাদের যে গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, তারা সে গাছের ফল খেয়েছে। শয়তান তাদের ঈশ্বরের কাছ থেকে সরে আসতে বলেছিল ও তার কথা শুনতে বলেছিল। ছবি 4। আদম ও হবাকে তাড়িয়ে দেন। এই ঘটনার পর থেকে সব নারী ও পুরুষ ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়। তারা শয়তানের পথ অনুসরণ করতে থাকে। ঈশ্বর আদম ও হবাকে সেই সুন্দর বাগান থেকে তাড়িয়ে দেন। তারা সেই সুন্দর বাগান ছেড়ে চলে যায়। এরপর থেকে তাদের জীবনে কষ্ট নেমে আসে। পৃথিবীতেও দুঃখ, কষ্ট ও মৃত্যু নেমে আসে। কিন্তু ঈশ্বর তার সৃষ্টিকে ভালোবাসতেন, তাই তার একটা পরিকল্পনা ছিল। তিনি শয়তান ও মৃত্যুর হাত থেকে সব লোককে রক্ষার জন্য একটা পরিকল্পনা করলেন। ছবি 5। অব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা। পৃথিবীতে অনেক লোক বৃদ্ধি পেল, কিন্তু তারা ঈশ্বরের কথা ভুলে গেল আর ঈশ্বরকে মানতে চাইল না। কিন্তু একজন লোক ছিলেন যিনি ঈশ্বরকে ভালোবাসতেন ও তার কথা মতো চলতেন। তার নাম ছিল অব্রাহাম। অব্রাহাম ও তাঁর স্ত্রী সারার বেশ বয়স হয়েছিল ও তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। একদিন রাতে ঈশ্বর অব্রাহামকে বললেন, আকাশের দিকে চেয়ে দেখো, তারাগুলো গুনো। তোমার বংশধর আকাশের তারার মতো অসংখ্য হবে। ঈশ্বর অব্রাহামের ছেলে মেয়ে ও তাদের ছেলে মেয়েদের মধ্য দিয়ে সব লোকদের আশীর্বাদ করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। অব্রাহাম ঈশ্বরের কথা বিশ্বাস করলেন। যদিও অব্রাহামের বয়স 100 বছর ছিল, ঈশ্বর অব্রাহাম ও সারার কোলে এক পুত্র সন্তান দান করলেন। তাদের ছেলের মধ্য দিয়ে এক মহান জাতির সৃষ্টি হয়। সেই জাতি হচ্ছে ইসরায়েল জাতি। ছবি 6। সখরীয় ও স্বর্গদূত। অব্রাহাম ও তার ছেলেমেয়েরা মারা গেল। অব্রাহামের মারা যাওয়ার অনেক বছর পরে ঈশ্বর স্বর্গ থেকে ইসরায়েল দেশে এক দূত পাঠালেন। এই স্বর্গদূত জেরুসালেম শহরে গেলেন।
জেরুসালেমে একটা মন্দির ছিল যেখানে লোকেরা ঈশ্বরের উপাসনা করত। সেখানে একজন বৃদ্ধ পুরোহিত ছিলেন, তার নাম সখরীয়। তার কোনো ছেলে মেয়ে ছিল না। যখন সখরীয় মন্দিরে প্রার্থনা করছিলেন, তখন স্বর্গদূত তার কাছে আসলো। স্বর্গদূত বলল, সখরীয়, ভয় করো না, তোমার স্ত্রী একটি পুত্র প্রসব করবে, আর তার নাম হবে যোহন। ঈশ্বরের দৃষ্টিতে সে মহান হবে। এই ছেলে বড় হয়ে ঈশ্বরের একজন বিশ্বস্ত দাস হয়েছিল। ছবি 7। স্বর্গদূত মরিয়মের সঙ্গে কথা বলেন। একই সময়ে সেই স্বর্গদূত ইসরায়েল দেশে এক মেয়েকে দর্শন দেয়। তার নাম ছিল মরিয়ম। সে কুমারী ছিল। সে কখনো কোনো পুরুষের সঙ্গে থাকেনি। স্বর্গদূত মরিয়মকে বলল, তুমি এক পুত্র প্রসব করবে, পবিত্র আত্মা তোমার উপরে আসবে, আর সেই পুত্রকে ঈশ্বরের পুত্র বলা হবে। ছবি 8। স্বর্গদূত ও যোসেফ। মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হয়। যোসেফও অব্রাহামের বংশধর ছিল। যোসেফ জানতে পারল যে মরিয়ম গর্ভবতী, তাই সে মরিয়মকে বিয়ে করতে রাজি হলো না। অন্যদিকে স্বর্গদূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়ে বলল, যোসেফ, মরিয়মকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যে সন্তান জন্মেছে তা ঈশ্বরের পবিত্র আত্মার মাধ্যমে হয়েছে। সে এক পুত্র সন্তান প্রসব করবে, আর তুমি তার নাম যিশু রাখবে, কারণ সে তার সব লোকদের পাপ থেকে উদ্ধার করবে। যিশু নামের অর্থ মুক্তিদাতা বা ত্রাণকর্তা। ছবি 9। যিশুর জন্ম। যোসেফের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। যোসেফ মরিয়মকে বেথলেহেমে নিজের দেশে নিয়ে যায়। সেই সময় বেথলেহেমে অনেক লোক ছিল। যোসেফ ও মরিয়ম থাকার কোনো জায়গা পেলেন না। তাদের একটা গোয়াল ঘরে থাকতে হয়েছিল, আর সেই গোয়াল ঘরেই যিশুর জন্ম হয়। ছবি 10। রাখাল ও স্বর্গদূতেরা। বেথলেহেমের বাইরে একটা মাঠে একদল রাখাল ছিল। তারা ওই রাতে ভেড়া পাহারা দিচ্ছিল। হঠাৎ একজন স্বর্গদূত তাদের দর্শন দিয়ে বলল, ভয় করো না, আমি তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি। এই সুসংবাদ সব লোকেরই জন্যে। আজ বেথলেহেমে তোমাদের জন্য এক ত্রাণকর্তার জন্ম হয়েছে। পরে আরও অনেক স্বর্গদূত সেখানে উপস্থিত হয়ে ঈশ্বরের প্রশংসা করে বলতে থাকে, যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদের উপর শান্তি বর্তুক। ছবি 11। রাখালেরা প্রভু যিশুকে দর্শন দেয়। রাখালেরা তাড়াতাড়ি বেথলেহেমে গেল। স্বর্গদূতের কথা মতো তারা যোসেফ ও মরিয়মের সঙ্গে শিশু যিশুকে দেখতে পেল। রাখালেরা অশিক্ষিত ছিল, কিন্তু তারা বুঝতে পারল যে এ এক বিশেষ শিশু, আর তারা তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিল। ছবি 12। প্রভু যিশুর বিষয়ে শিমিয়নের ভাববাণী। যোসেফ ও মরিয়ম শিশু যিশুকে জেরুসালেম মন্দিরে নিয়ে গেল। তারা তাকে ঈশ্বরের কাছে উৎসর্গের জন্য নিয়ে গিয়েছিল। ওই মন্দিরে শিমিয়ন নামে এক বৃদ্ধ লোক ছিলেন। তিনি জানতেন যে ঈশ্বর তার লোকদের উদ্ধারের জন্য যিশু নামে একজন বিশেষ ব্যক্তিকে পাঠাবেন। শিমিয়ন তার জন্য অপেক্ষা করেছিলেন। যখন শিমিয়ন যিশুকে দেখলেন, তখন তিনি তাকে কোলে নিলেন। তিনি ঈশ্বরকে বললেন, আমার চক্ষু তোমার পরিত্রাণ দেখেছে। সে পৃথিবীর সব লোকের আলো স্বরূপ এবং ইসরায়েলের গৌরব। হান্না নামে এক বৃদ্ধা ভাববাদিনীও শিশু যিশুকে দেখেছিলেন।
তিনি লোকদের বললেন যে এই শিশু তাদের উদ্ধার করতে এসেছে। শিমিয়ন ও হান্না জানতেন যে ঈশ্বর যার বিষয়ে প্রতিজ্ঞা করেছিলেন এই সেই খ্রিস্ট। ছবি 13। পণ্ডিতদের দর্শন। কয়েকজন পণ্ডিত দূর থেকে বেথলেহেমে এসেছিলেন। তারা জিজ্ঞেস করতে লাগলেন, যিহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? আমরা আকাশে তারা দেখে তাকে প্রণাম করতে এসেছি। তারা যিশুকে কিছু উপহার দিলেন ও তাকে প্রণাম করলেন। তখন ইসরায়েলের রাজার নাম ছিল হেরোদ। পণ্ডিতেরা যিশুকে প্রণাম করতে এসেছেন শুনে হেরোদের খুব হিংসা হলো। তিনি যিশুকে মেরে ফেলতে চাইলেন, কিন্তু একজন স্বর্গদূত এ বিষয়ে যোসেফকে সাবধান করলেন। তারা শিশু যিশুকে নিয়ে মিশর দেশে পালিয়ে গেলেন। যতদিন না হেরোদের মৃত্যু হয় ততদিন তারা সেখানে থাকলেন। পরে তারা ইসরায়েল দেশে ফিরে আসলেন আর নাসরত নামে একটা শহরে বাস করতে লাগলেন। ছবি 14। মন্দিরে শিশু যিশু। যখন যিশুর বয়স 12 বছর হয় তখন যোসেফ ও মরিয়ম যিশুকে জেরুসালেমের মন্দিরে নিয়ে গেলেন। সেখানে যিশু পুরোহিত ও ধর্ম শিক্ষকদের সঙ্গে কথা বললেন। যিশু ঈশ্বর সম্বন্ধে এত জেনে তারা অবাক হয়ে গেলেন। যিশু জানতেন যে ঈশ্বর হচ্ছেন তার আসল পিতা। যিশু আস্তে আস্তে বড় হতে লাগলেন। ঈশ্বর ও লোকেরা তার প্রতি সন্তুষ্ট ছিল। বন্ধুগণ, 2000 বছর পূর্বে ইসরায়েল দেশে যিশুর জন্ম হয়েছিল। তার জন্ম ও তার শৈশব ছিল বিশেষ। আদম ও হওয়া সব লোকদের পাপের পথে ঠেলে দেয় ও ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করে, কিন্তু ঈশ্বর যিশুকে পাঠিয়ে পাপী লোকদের তার কাছে ফিরে আসার পথ করে দেন। ছবি 15। যোহন বাপ্তাইজকের প্রচার কার্য। আপনাদের মনে আছে, বৃদ্ধ সখরিয়ের একজন পুত্র সন্তান ছিল। তার নাম ছিল যোহন। এই ছেলেও বড় হয়ে পুরোহিত হয়েছিলেন। তিনি মরুভূমিতে থাকতেন। অনেক লোক তার শিক্ষা শুনতে যেত। তিনি লোকদের বলতেন ঈশ্বর তাদের উদ্ধার করতে একজনকে পাঠাবেন। তিনি তাদের খারাপ পথ থেকে ফিরে আসতে বলতেন। যারা যোহন বাপ্তাইজকের কথা বিশ্বাস করতেন তিনি তাদের নদীতে অবগাহন দিতেন। অবগাহন মানে তারা খারাপ পথ থেকে ফিরে এসেছে ও যিশুর পথে চলতে চায়। ছবি 16। প্রভু যিশুর বাপ্তিস্ম। যোহন যখন জর্দন নদীতে লোকদের বাপ্তিস্ম দিচ্ছিলেন, ঠিক সেই সময় যিশু যোহনের কাছে আসলেন। যিশুর পাপ থেকে ফিরে আসার কোনো প্রয়োজন ছিল না, কারণ তিনি কখনো পাপ করেননি। তবু তিনি চেয়েছিলেন যোহন যেন তাকে বাপ্তিস্ম দেন। যিশু যখন ডুব দিয়ে উপরে আসলেন, তখন ঈশ্বরের আত্মা কবুতরের আকারে তার উপরে নেমে আসে। তখন স্বর্গ থেকে এক বাণী শোনা যায়, ইনিই আমার প্রিয় পুত্র, ইহেতেই আমি প্রীত। ছবি 17। যিশু শয়তানের দ্বারা পরীক্ষিত হন। যিশু যোহন বাপ্তাইজকের দ্বারা বাপ্তাইজিত হওয়ার পরে ঈশ্বরের আত্মা তাকে প্রান্তরে প্রেরণ করেন। সেখানে তিনি ভবিষ্যতের প্রচারের জন্য প্রস্তুতি নেন। যিশু অনেক প্রার্থনা করলেন ও 40 দিন কিছু খেলেন না। তখন শয়তান তাকে পরীক্ষা করার জন্য তার কাছে আসে। যিশু যেন সব লোককে উদ্ধার করতে না পারেন তা শয়তান চেয়েছিল। শয়তান চেয়েছিল যেন যিশু নিজে তার কাছে সমর্পণ করেন। কিন্তু শয়তানকে প্রতিহত করতে যিশু বাইবেল থেকে ঈশ্বরের বাক্য ব্যবহার করেছিলেন, আর তখন তার উপরে শয়তানের কোনো কর্তৃত্ব ছিল না। ছবি 18। কান্না নগরে বিবাহ ভোজ। পরে যিশু ইসরায়েলের উত্তরে গালিলের কান্না নগরে গেলেন। তিনি তাঁর মা ও বন্ধুদের সঙ্গে বিবাহ ভোজে গেলেন। সেখানে বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের জন্য দ্রাক্ষারসের অকুলান হয়। তখন যিশু চাকরদের বললেন, এই জালাগুলো পানি দিয়ে পূর্ণ করো। যিশু যা বলেছিলেন
চাকরেরা তার কথা মতো তাই করল। যিশু পানিকে আঙুর রসে পরিণত করলেন। এরপরে ভোজের জন্য যথেষ্ট আঙুর রস ছিল। পানিকে দ্রাক্ষারস করা, এটাই ছিল যিশুর প্রথম আশ্চর্য কাজ। তার সব বন্ধুরা বুঝতে পারল যে যিশুর সত্যিই আশ্চর্য ক্ষমতা আছে। ছবি 19। যিশু ও নিকোদিম। প্রথম আশ্চর্য কাজের পরে যিশু আরও অনেক আশ্চর্য কাজ করেছিলেন। অনেক লোক এই আশ্চর্য কাজের কথা জানতে পারে। নিকোদিম নামে একজন ধর্মীয় নেতাও তা জানতে পারে। যিশু তাকে অনেক বিষয়ে শিক্ষা দেন। যিশু তাকে বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, নূতন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। তাকে পানিতে ও আত্মাতে নূতনভাবে জন্মগ্রহণ করতে হবে। যিশু বোঝাতে চেয়েছিলেন যে ঈশ্বরের রাজ্যে প্রবেশের জন্য ঈশ্বরের পবিত্র আত্মাকে গ্রহণ করতে হবে। যদি কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে, সে ঈশ্বরের রাজ্যে অনন্ত জীবন লাভ করতে পারবে। আর যদি কেউ তাঁকে বিশ্বাস না করে, সে ধ্বংস হবে, অনন্ত জীবন লাভ করতে পারবে না। আমাদের প্রত্যেকের জন্য এটা ঈশ্বরের কাছ থেকে প্রতিজ্ঞা। ছবি 20। যিশু ও সামরিয়া নারী। প্রভু যিশু সামরিয়ার মধ্য দিয়ে গমন করলেন। তিনি খুব ক্লান্ত ছিলেন, তাই তিনি একটা কুয়োর পাশে বসে পড়লেন। সামরিয়ার একজন স্ত্রীলোক তখন জল তুলতে আসলো। যিশু তাকে বললেন, আমাকে একটু জল দেবে? যিশু জানতেন যে স্ত্রীলোকটি ব্যভিচারী ও অন্য একজন লোকের সঙ্গে বাস করত, যে তার স্বামী না। স্ত্রীলোকটি আশ্চর্য হলো যে যিশু তার কাছে জল চাইছেন। যিশু তাকে বললেন, তুমি জানো না আমি কে। যদি জানতে, তাহলে তুমিই আমার কাছে জল চাইতে। যিশু তার কাছে জীবন জলের কথা বললেন, যে জল সব লোককে পাপ থেকে উদ্ধার করে। স্ত্রীলোকটি অন্য লোকদেরও যিশুর কথা শুনতে ডাকলেন। তাতে আরও অনেক সামরিয়া লোক যিশুর কথায় বিশ্বাস করল। ছবি 21। যিশু ও একজন বিশেষ কর্মচারী। এরপরে যিশু নিজের শহরে গেলেন। একজন বিশেষ কর্মচারী শহর থেকে তার কাছে আসলেন। এই লোকটির ছেলে অসুস্থ ছিল। তিনি যিশুকে অনুরোধ করলেন যেন যিশু তার বাড়ি এসে তার ছেলেকে সুস্থ করেন। কিন্তু যিশু ওই লোকটির সঙ্গে তার বাড়ি গেলেন না। তিনি শুধু বললেন, বাড়ি যাও, তোমার ছেলে মরবে না। বলা মাত্র সেই মুহূর্তে তার ছেলেটি ভালো হয়ে গেল। লোকেরা বুঝতে পারল যে যিশুর রোগী ভালো করার ক্ষমতা আছে। ছবি 22। যিশু প্রথম শিষ্যদের আহ্বান করেন। একদিন যিশুর গালিল সাগরের পাড়ে 4 জন জেলের সঙ্গে দেখা হলো। তারা হচ্ছে পিতর, যাকব, যোহন ও আন্দ্রিয়। যিশু তাদের বললেন, আমার পশ্চাৎ আইসো, আমার শিষ্য হও, আমি তোমাদের মনুষ্যধারী করব। আস্তে আস্তে অনেক লোক সেখানে এসে জড়ো হয়। তাই যিশু শিষ্যদের সাগরের মাঝখানে নৌকাটা নিয়ে যেতে বললেন। যিশু নৌকায় বসে শিষ্যদের ঈশ্বরের সম্বন্ধে শিক্ষা দিলেন। ছবি 23। প্রচুর মাছ ধরা পড়ল। শিষ্যদের শিক্ষা দেওয়ার পরে যিশু পিতরকে বললেন, নৌকাটা আরও গভীরে নিয়ে যাও ও তোমার জাল ফেলো। পিতর বললেন, প্রভু, আমরা সারা রাত চেষ্টা করেছি, কিন্তু কোনো মাছ পাইনি। কিন্তু আপনি যখন বলছেন, তখন আমরা জাল ফেলব। তারা জাল ফেলল, আর অনেক মাছ ধরা পড়ল। তারা যাকব ও যোহনকে এসে তাদের সাহায্য করতে বলল। এত মাছ ধরা পড়ল যে তাদের নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। তারা সবাই অবাক হয়ে গেল। তারা তীরে ফিরে এসে তাদের জাল
ও পরিবার ত্যাগ করে যিশুর শিষ্য হল। ছবি 24। যিশু মন্দ আত্মা ছাড়ান। যিশু গালিলের কফরনাহুমে প্রবেশ করে সমাজগৃহে গিয়ে লোকদের শিক্ষা দিতে লাগলেন। লোকেরা তার উপদেশ শুনে চমৎকৃত হল, কারণ তিনি ক্ষমতাসম্পন্ন ব্যক্তির ন্যায় উপদেশ দিচ্ছিলেন। মন্দ আত্মায় পাওয়া একজন লোক হঠাৎ চিৎকার করে বলল, আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। যিশু তখন মন্দ আত্মাকে ওই লোকটিকে ছেড়ে যেতে বললেন। মন্দ আত্মা যিশুর আদেশ মানতে বাধ্য হয়। সে চিৎকার করে লোকটিকে ছেড়ে চলে যায়। লোকেরা দেখল যে যিশুর মন্দ আত্মাদের উপরেও ক্ষমতা আছে। ছবি 25। যিশু পিতরের শাশুড়িকে সুস্থ করেন। এরপরে যিশু তার শিষ্যদের নিয়ে পিতরের বাড়িতে গেলেন। পিতরের শাশুড়ি অসুস্থ ছিলেন, তার খুব জ্বর ছিল। যিশু তাকে স্পর্শ করলেন আর সাথে সাথে তার জ্বর ভালো হয়ে যায়। তা দেখে লোকেরা আরও অনেক লোককে যিশুর কাছে নিয়ে আসে। তিনি সবাইকে সুস্থ করেন এবং অনেক মন্দ আত্মাকে ছাড়ান। ছবি 26। যিশু একজন কুষ্ঠরোগীকে স্পর্শ করেন। যিশু গালিল এলাকায় যেতে যেতে লোকদের ঈশ্বর সম্বন্ধে শিক্ষা দিলেন। অনেক লোক তার শিষ্য হলো। একজন লোক, যার নাকি কুষ্ঠরোগ ছিল, যে যিশুর কাছে আসলো। সে যিশুকে অনুরোধ করল যেন তিনি তাকে সুস্থ করেন। যিশু তাঁর হাত বাড়িয়ে দিয়ে তাকে স্পর্শ করলেন আর তখনই সে ভালো হয়ে গেল। এই ঘটনার পর অনেক লোক যিশুর কাছে আসলো। তিনি ভিড়ের জন্য শহরে প্রবেশ করতে পারলেন না। ছবি 27। যিশু একজন পক্ষাঘাতীকে সুস্থ করেন। যিশু কফরনাহুম শহরে গেলেন। তিনি একটি ঘরের ভিতরে গেলেন। 4 জন লোক একজন পক্ষাঘাতীকে বহন করে নিয়ে আসে, কিন্তু ভিড়ের জন্য তারা ভিতরে ঢুকতে পারল না। তখন তারা একটা বুদ্ধি করল। তারা ঘরের ছাদের কিছু অংশ খুলে ফেলে তারপর সেই পক্ষাঘাতীকে তারা ওখান দিয়ে যিশুর সামনে নামিয়ে দেয়। যিশু সেই লোকটিকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হলো। তারপর তিনি আরও বললেন, উঠো, তোমার বিছানা নিয়ে বাড়ি চলে যাও। লোকটি তখনই সুস্থ হলো। লোকেরা অবাক হয়ে গেল, কিন্তু ধর্মনেতারা বলল, ঈশ্বর ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে? লোকেরা দেখল যে যিশুর পাপ ক্ষমা করবার ক্ষমতাও আছে। ছবি 28। যিশু মথিকে তার শিষ্য হওয়ার জন্য আহ্বান করেন। যিশু মথিকে দেখতে পেলেন। তার আর একটা নাম হচ্ছে লেবি। লোকেরা করগ্রাহীকে ঘৃণা করে, কারণ তারা লোকদের ঠকায়। কিন্তু যিশু মথিকে বললেন, আমার পশ্চাৎ আইসো। তখনই মথি যিশুকে অনুসরণ করল, যিশুর পশ্চাৎগামী হলো। লোকেরা দেখতে পেল যে যিশু খারাপ লোকদেরও তার শিষ্য হওয়ার জন্য আহ্বান করেন। ছবি 29। যিশু করগ্রাহী মথির সঙ্গে ভোজন করেন। মথি প্রভু যিশুর জন্য একটা বড় ভোজের আয়োজন করে ও তার সব বন্ধুদের নিমন্ত্রণ করে। তাদের মধ্যে অনেক অসৎ করগ্রাহী ও দুষ্ট লোক ছিল। ফরিসিরা বলল, যিশু কেন করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন করেন? যিশু বললেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু অসুস্থ লোকদেরই প্রয়োজন আছে। আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদেরই ডাকতে এসেছি। ছবি 30। যিশু পুকুরের ধারে একজন লোককে সুস্থ করেন। যিশু প্রধান শহর জেরুসালেমে উপস্থিত হলেন। যিশু সেখানে একজন লোককে পড়ে থাকতে দেখলেন, যে নাকি 38 বছর ধরে খোঁড়া ছিল, হাঁটতে পারত না। লোকটি একটি বিশেষ পুকুরের ধারে পড়েছিল। তার বিশ্বাস ছিল যে এই পুকুরের জল তাকে সুস্থ করতে পারবে, কিন্তু সে কখনো ঠিক সময়ে পুকুরে নামতে পারত না। যিশু লোকটিকে বললেন, উঠো, তোমার খাট নিয়ে চলে যাও। তক্ষুনি লোকটি সুস্থ হয়ে গেল। যিশু সপ্তাহের বিশেষ দিনে, মানে
বিশ্রামবারে এই আশ্চর্য কাজটি করেছিলেন। এতে ধর্মীয় নেতারা তাঁর উপর আবার খুব অসন্তুষ্ট হল। বিশ্রামবারের শিষ্যদের শস্যক্ষেত্রে শীষ ছেঁড়া। যিশু ও তার কয়েকজন শিষ্য এক বিশ্রামবারের শস্যক্ষেত্রের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। শিষ্যরা যেতে যেতে শস্যক্ষেত্রের কিছু শীষ ছিঁড়ে খাচ্ছিল। ফরিসিরা তাঁদের দোষারোপ করে বলল যে বিশ্রামবারে যা করা ঠিক না তারা তাই করছে। কিন্তু যিশু বললেন, বিশ্রামবার মানুষের নিমিত্তই হয়েছে। ঈশ্বর এর দ্বারা বুঝাতে চেয়েছেন বিশ্রামবারে লোকদের সাহায্য করা যায়। এদিন মানুষের জন্য কষ্টের দিন না। লোকেরা শুনেছিল যিশুই বিশ্রামবারের প্রভু। ছবি 32। যিশু একজন নুলাকে সুস্থ করেন। যিশু বিশ্রামবারে আরেকটি কাজ করেন। এ ছবিতে আমরা তা দেখতে পাচ্ছি। সমাজগৃহে একটি লোক ছিল যার একটি হাত শুকিয়ে গিয়েছিল। আবার সমাজের নেতারা যিশুর প্রতি নজরও রাখছিল। তারা দেখছিল যিশু বিশ্রামবারে সুস্থ করেন কিনা, যিশু তাদের সমাজের নিয়ম ভঙ্গ করেন কিনা। যিশু লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। আর লোকেরাও দেখল যে লোকটি হাত বাড়িয়ে দিতেই তার হাত ভালো হয়ে যায়। দুষ্ট ফরিসিরা তখন এই বাইরে গিয়ে যিশুকে মেরে ফেলার জন্য মন্ত্রণা করতে লাগল। ছবি 33। যিশু লোকদের শিক্ষা দেন। যিশু গালিলে ফিরে এসে সারা রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করে কাটালেন। তিনি 12 জন শিষ্যকে তার সঙ্গে থাকতে ও তাকে সাহায্য করতে নিযুক্ত করলেন। সব দেশ থেকে তাকে দেখবার জন্য লোক ছুটে আসলো। তিনি শিষ্যদের নিয়ে একটা খোলা মাঠে বসলেন। তিনি লোকদের ঈশ্বরের সত্য পথ সম্বন্ধে অনেক শিক্ষা দিলেন। পরবর্তী ছবিগুলোতে আপনারা দেখতে পাবেন যিশু তাদের কয়েকটি বিষয়ে শিক্ষা দিয়েছেন। ছবি 34। অন্ধকারে আলোর বিষয়ে শিক্ষা। যখন লোকেরা যিশুর কাছে আসে, ঈশ্বর তাদের মন পরিবর্তিত করেন। তারা জানতে পারে কিভাবে সত্য পথে জীবনযাপন করতে হবে। এই বিষয়ে চিন্তা করুন। কেউ বাতি জেলে কাঁটার নিচে রাখে না, এমন জায়গায় রাখে
যেখান থেকে সবাই আলো দেখতে পারে। যিশু তার শিষ্যদের বললেন, তোমরা জগতের আলো। তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎক্রিয়া দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করতে পারে। ছবি ৩৫। প্রতিশোধ সম্বন্ধে শিক্ষা। যিশু আর একটা বিষয় শিক্ষা দেন। তিনি বলেন, তোমরা দুষ্টের প্রতিরোধ করো না, বরং যদি কেউ তোমার ডান গালে চড় মারে, তার দিকে অন্য গালটিও ফিরিয়ে দিও। তোমার শত্রুকে ভালোবাসো, যারা তোমাকে ঘৃণা করে তাদের প্রেম করো। ঈশ্বর জানেন, যখন লোকেরা আমাদের প্রতি অন্যায় করে, তিনি দুষ্ট লোকদের বিচার করবেন। তিনি এখনই তাদের বিচার করতে পারেন, বা তিনি মৃত্যুর পর তাদের বিচার করবেন। খারাপ বা দুষ্ট লোকদের প্রতিশোধ নেওয়া আমাদের উচিত না। ঈশ্বর চান যেন আমরা সব লোকদের ভালোবাসি। যিশুও বলেছেন, তুমি তাদের কাছ থেকে যেমন আচরণ আশা করো, তাদের প্রতিও তেমন আচরণ করো। ছবি ৩৬। কোনো কোনো লোক খুব অহংকারী। তারা চায় যখন তারা প্রার্থনা করে অন্যেরা যেন তা দেখে। এরকম লোকদের যিশু ঘৃণা করেন। তিনি বলেছেন, তোমরা যখন স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনা করো, তখন গোপনে প্রার্থনা করো। গোপনে কি প্রার্থনা করা হয়, ঈশ্বর তা শোনেন ও সেই রূপে উত্তর দিতে থাকেন। যিশু বলেছেন, যদি কেউ তোমার বিরুদ্ধে পাপ করে থাকে আর তুমি যদি তাকে ক্ষমা করে থাকো, তবে ঈশ্বরও তোমার ক্ষমা করবেন। ছবি ৩৭। জীবনের দুইটি পথ। যিশু লোকদের বলেছেন যে জীবনের দুইটা পথ আছে। একটা পথ প্রশস্ত ও ওই পথে যাওয়া সহজ। অনেক লোকই ওই পথ অনুসরণ করে থাকে, কিন্তু এই পথ জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। দ্বিতীয় পথটি সরু ও এই পথে যাওয়া কষ্টকর। মাত্র কিছু লোক এই পথে যায়। যিশু এই দুইটা পথের কথা বলেছেন। আপনি কোন পথটা অনুসরণ করবেন? ছবি ৩৮। পাথরের উপরে নির্মিত গৃহ। যিশুর শিক্ষা হচ্ছে আমাদের জীবনের শক্ত ভিত্তিস্বরূপ। কিছু লোক যিশুর শিক্ষা শুনে থাকে ও সেগুলো পালন করে থাকে। তারা সেই বুদ্ধিমান লোকের মতো যারা পাথরের ভিত্তির উপর ঘর তৈরি করে থাকে। এসব ঘর বন্যা এলেও শক্তভাবে দাঁড়িয়ে থাকে। আবার কিছু লোক যিশুর শিক্ষা শুনে থাকে কিন্তু পালন করে না। তারা সেই বোকা লোকের মতো যারা বালিতে ঘর তৈরি করে থাকে। যখন বন্যা আসে তাদের সব কিছুই নষ্ট হয়ে যায়, কারণ তাদের ঘরের কোনো শক্ত ভিত্তি নেই। ছবিতে দেখুন কোন ঘরটা আপনার জীবনের মতো। ছবি ৩৯। যিশু বিধবার ছেলেকে জীবন দেন। একদিন যিশু ও তার শিষ্যেরা নাইম নামে একটি গ্রামে গেলেন। পথে তাঁরা দেখলেন যে কয়েকজন লোক একটা মরা মানুষ নিয়ে যাচ্ছে। সেই মরা লোকটি ছিল একজন বিধবার একমাত্র ছেলে। যিশু সেই বিধবার কষ্ট বুঝতে পারলেন, তাই তিনি সেই মৃত ছেলেটিকে বললেন, উঠো। তক্ষুনি যুবকটি উঠে বসল। সে আবার জীবিত হয়ে উঠল। লোকেরা এ দেখে আশ্চর্য হয়ে গেল। তারা সবাইকে এ খবর বলল। তারা দেখল যে মৃত্যুর উপরেও যিশুর ক্ষমতা আছে। ছবি ৪০। কারাগারে যোহন বাপ্তাইজক। আপনাদের কি যোহন বাপ্তাইজকের কথা মনে আছে? তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে যিশু আসবেন। যোহন লোকদের যিশুর শিষ্য হওয়ার জন্য ও তাকে অনুসরণ করার জন্য বলেছিলেন। সেই জন্য সেই দেশের দুষ্ট রাজা যোহনকে কারাগারে দিয়েছিলেন। যোহন তার ২ জন শিষ্যকে ডেকে যিশুর কাছে পাঠালেন। তারা যিশুকে জিজ্ঞেস করলেন, যার আসার কথা, আপনি কি সেই ব্যক্তি, না আমরা অন্যের অপেক্ষায় থাকব? যিশু উত্তর করে বললেন, আমি যে আশ্চর্য কাজ করছি তা তোমরা দেখছ। যোহনের কাছে ফিরে গিয়ে একথা বলো, তাহলে তিনি নিশ্চিত হবেন আমি কে। যিশু বললেন, ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায়।
রাজা যোহনকে হত্যা করেছেন, কিন্তু যোহন ঈশ্বরের জন্য মহৎ কাজ করেছেন। স্বর্গে তার জন্য মহাপুরস্কার রয়েছে। ছবি 41। একজন স্ত্রীলোক যিশুর পা ধুয়ে দেয়। একদিন ফরিসীদের মধ্যে একজন যিশুকে তার সঙ্গে যাবার জন্যে নিমন্ত্রণ করলেন। সেই সময় এক পাপিষ্ঠা স্ত্রীলোক যিশুর কাছে আসলো। সে তার চোখের জলে যিশুর পা ধুয়ে দিল ও সুগন্ধি তেল মাখিয়ে দিল। ফরিসীরা বিশ্বাস করতে পারেনি যে যিশু এভাবে এই স্ত্রীলোককে গ্রহণ করবেন। যিশু তাকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হলো। সে যিশুর প্রতি তার গভীর ভালোবাসা দেখিয়ে দিল, কিন্তু ফরিসীরা তাকে ঘৃণা করল। তারা যিশুকে দোষ দিল, কারণ যিশু পাপিষ্ঠা স্ত্রীলোকের পক্ষে কথা বলেছেন। ছবি 42। বীজ বপকের দৃষ্টান্ত। একদিন যিশু গালিল সাগরের ধারে অনেক লোককে শিক্ষা দিচ্ছিলেন। তিনি একজন বীজ বপকের গল্প বলছিলেন। তিনি বললেন, একজন বীজ বপক বীজ বুনতে গেল। বীজ বোনার সময় কতক বীজ পথের পাশে পড়ল, আর পাখিরা এসে তা খেয়ে ফেলল। আর কতক বীজ পাথরের জমিতে পড়ল, কিন্তু সূর্য উঠলে পর সব শুকিয়ে গেল। আর কতক বীজ কাঁটা বনের মধ্যে পড়ল, আর কাঁটা বন তা চেপে রাখল, ঠিকমতো বাড়তে পারল না। কতক বীজ ভালো জমিতে পড়ল, তা অঙ্কুরিত হলো ও বেড়ে উঠে প্রচুর ফল দিল। ছবি 43। বীজের দৃষ্টান্ত। এ বীজের একটা অন্তর্নিহিত অর্থ আছে। বীজ হচ্ছে ঈশ্বরের বাক্য, ভূমি হচ্ছে যারা ঈশ্বরের বাক্য শোনে। শয়তান হচ্ছে পাখিদের মতো। এক ধরনের লোক আছে যারা ঈশ্বরের বাক্য শোনে, কিন্তু শয়তান সেই বাক্য হরণ করে নিয়ে যায়, তাই তারা বিশ্বাস করে না। আবার আরেক ধরনের লোক আছে যারা ঈশ্বরের বাক্য শোনে, পছন্দ করে, কিন্তু যখন তাদের জীবনে দুঃখ কষ্ট আসে তারা ঈশ্বরকে দোষ দেয় ও নিজেদের পথে চলে। আর এক ধরনের লোক ঈশ্বরের বাক্য শোনে, কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ ওই বাক্য চেপে রাখে। তারা বাক্যের কথা মতো চলে না। আবার আর এক ধরনের লোক আছে যারা ঈশ্বরের বাক্য শোনে ও তা পালন করে। তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে, আর তারা অনন্ত জীবনের অধিকারী হয়। ছবি 44। আগাছার দৃষ্টান্ত। যিশু আসল অর্থ পেছনে রেখে অনেক গল্প বলেছেন। এইগুলোকেই বলে দৃষ্টান্ত। তিনি বললেন, একজন লোক জমিতে ভালো বীজ বপন করল, কিন্তু তার শত্রুরা রাতে এসে গমের সঙ্গে আগাছার বীজ বুনে দেয়। এই গল্পটা শয়তান সম্বন্ধে আমাদের বলে। শয়তানই আমাদের শত্রু। সে ঈশ্বরের সন্তানদের মধ্যে খারাপ ছেলে মেয়েদের মিশিয়ে দেয়। যিশুর পুনরাগমন পর্যন্ত তারা একসঙ্গে বেড়ে উঠবে। তারপর সময় হলে ঈশ্বরের সন্তানদের আলাদা করা হবে। যারা খারাপ কাজ করবে তাদের আগাছার সঙ্গে তুলনা করা হবে, আগুন দিয়ে তাদের ধ্বংস করা হবে। ঈশ্বরের সন্তানদের গমের সঙ্গে তুলনা করা হয়েছে। ঈশ্বর চিরদিনের জন্য তাদেরকে তার সঙ্গে বসবাস করার অনুমতি দেবেন। ছবি 45। গুপ্তধনের দৃষ্টান্ত। একজন লোক একটা জমিতে কিছু গুপ্তধনের সন্ধান পেল। যেন কেউ তা জানতে না পারে বা দেখতে না পায়, সেজন্য সে তা লুকিয়ে রাখল। সে তার সব কিছু বিক্রি করে সেই মূল্যবান গুপ্তধন পাবার আশায় জমিটা কিনল। যিশু বললেন,
স্বর্গরাজ্য সেই গুপ্তধনের মতো। আমাদের জীবনে সব কিছুর চেয়ে ঈশ্বরের বাক্যই বেশি মূল্যবান। যিশু ঈশ্বর সম্বন্ধে সাধারণ লোকদের শিক্ষা দিতেন। তিনি ঈশ্বরকে জানতেন, তাই তিনি ক্ষমতাপন্ন লোকের মতো শিক্ষা দিতেন। তিনি ফরিসি বা ধর্মনেতাদের মতো ছিলেন না। তারা ঈশ্বরের নিয়মকানুন লোকদের শিক্ষা দিতেন, কিন্তু তারা নিজে পাপের পথে, শয়তানের পথে চলতেন। ছবি 46। যিশু ঝড় থামালেন। যে ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে এসেছিলেন, কেবলমাত্র তিনিই আশ্চর্য কাজ করতে পারতেন এবং যিশুর শিক্ষা প্রচার করতে পারতেন। কিন্তু লোকেরা কি বিশ্বাস করেছিল যে যিশুই সেই ব্যক্তি যার বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল? একদিন লোকদের শিক্ষা দেওয়া শেষ হলে পর যিশু তার শিষ্যদের তাকে নৌকায় করে সাগরের অন্য পারে নিয়ে যেতে বললেন। এ সময় সাগরে ভীষণ ঝড় উঠল আর ঢেউ নৌকার উপর আসতে লাগলো। শিষ্যরা এ দেখে খুব ভয় পেল। তারা মনে করল যে তারা মারা যাবে। কিন্তু যিশু ঝড়কে ধমক দিয়ে বললেন, চুপ করো, শান্ত হও। আর তক্ষুনি বাতাস থেমে যায় ও ঢেউগুলোও শান্ত হয়ে যায়। তিনি কে যে বাতাস ও ঢেউও তার কথা শোনে? যিশু প্রমাণ করতে চাইলেন যে তিনি বাতাস ও ঢেউয়ের প্রভু। ছবি 47। যিশু মন্দ আত্মায় আক্রান্ত একজন লোককে সুস্থ করেন। বাতাস ও ঢেউ শান্ত হয়ে যাওয়ার পর যিশু ও তার শিষ্যেরা সাগরের অন্য পারে চলে যান। একজন লোকের সাথে তাদের দেখা হয়। তাকে অনেক মন্দ আত্মায় পেয়েছিল। সে এত পাগল ছিল যে তাকে কেউ শিকল দিয়ে বেঁধে রাখতে পারত না। লোকটি যিশুকে দেখে তার সামনে হাঁটু গেড়ে বসে। যিশু তখন মন্দ আত্মাদের তাকে ছেড়ে চলে যেতে আদেশ করেন। মন্দ আত্মারা তখনই তাকে ছেড়ে চলে যায় ও শূকরদের মধ্যে প্রবেশ করে। তখন শূকরের পাল দৌড়ে সমুদ্রে গিয়ে পড়ে ও ডুবে মরে যায়। লোকটি পরে অন্য লোকদের যিশুর এই আশ্চর্য কাজের কথা বলে। সবাই জানতে পারল যে মন্দ আত্মারাও যিশুর কথা শোনে। ছবি 48। ভিড়ের মধ্যে যিশু একজন স্ত্রীলোককে সুস্থ করেন। যিশু আবার কফরনাহুমে গেলেন। তার চারিদিকে অনেক লোক এসে ভিড় করে। সেই ভিড়ের মধ্যে একজন গরিব স্ত্রীলোক ছিল। 12 বছর ধরে সে রক্তস্রাব রোগে ভুগছিল। স্ত্রীলোকটি ভাবল, আমি যদি শুধু যিশুর কাপড় ছুঁতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব। তাই সে ভিড়ের মধ্যে যিশুর কাপড় ছুঁলো আর তখনই সে সুস্থ হয়ে গেল। সে চিন্তা করেনি যে যিশু তা বুঝতে পারবে। কিন্তু যিশু ঘুরে তার দিকে তাকিয়ে বললেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, শান্তিতে চলে যাও। সেই স্ত্রী লোকটি যিশুর উপর বিশ্বাস করেছিল বলে যিশু তাকে সুস্থ করলেন। ছবি 49। যিশু একজন মৃত বালিকাকে জীবন দেন। সমাজগৃহের একজন অধ্যক্ষ যিশুর কাছে আসলেন। তিনি যিশুকে বললেন, প্রভু, আমার মেয়েটি মারা যাচ্ছে, আপনি এসে তাকে সুস্থ করুন। যিশু সেই অধ্যক্ষের বাড়িতে গেলেন, কিন্তু মেয়েটি এর মধ্যে মারা গেছে। যিশু সবাইকে বাইরে যেতে বললেন। তারপর তিনি মেয়েটির হাত ধরে বললেন, এই মেয়ে, উঠো। তখনই মেয়েটি বেঁচে উঠল। সে উঠে দাঁড়িয়ে হাঁটতে লাগলো। তারা তাকে কিছু খেতে দিল। সবাই দেখল যে যিশু মৃতদেরও প্রভু। মৃত্যুর উপরেও তার ক্ষমতা রয়েছে। ছবি 50। যিশু 12 জন শিষ্যকে প্রচার করতে পাঠান। একদিন যিশু তার 12 জন শিষ্যকে ডাকলেন। তিনি তাদের অসুচি আত্মাদের উপরে এবং রোগ ভালো করবার জন্যে শক্তি ও কর্তৃত্ব দিলেন। তিনি তাদের ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করতে প্রেরণ করলেন। তিনি তাদের বললেন, তোমরা যাত্রার জন্য কিছুই সঙ্গে নিও না। যদি তোমরা কোনো গৃহে প্রবেশ করো,
তাহলে সে স্থান না ত্যাগ করা পর্যন্ত সে গৃহেই থাকবে। তিনি তাদের এই কথাও বললেন যে কোনো কোনো লোক তাদের বিরুদ্ধে যাবে, তার অর্থ তারা ঈশ্বরের বিরুদ্ধে যাবে। শিষ্যরা গ্রামে গ্রামে গিয়ে সুসমাচার প্রচার করতে লাগলো ও লোকদের সুস্থ করতে আরম্ভ করলো। ছবি ৫১। যিশু ৫,০০০ লোককে আহার দেন। শিষ্যরা তাদের যাত্রা শেষ করে ফিরে আসলো। তারা সবাই ক্লান্ত ছিল, তাই যিশু তাদের বিশ্রামের জন্য একটা নির্জন জায়গায় নিয়ে গেলেন। ৫,০০০-এরও বেশি লোক তাদের পেছনে পেছনে আসলো। যিশু সারাদিন তাদের শিক্ষা দিলেন। দিনের শেষে তারা সবাই ক্ষুধার্ত ছিল। যিশু তার শিষ্যদের বললেন, তোমরা এদের কিছু খেতে দাও। শিষ্যরা লোকদের কাছ থেকে মাত্র ৫টা রুটি ও 2টা মাছ খুঁজে পেল। যিশু সেই অল্প পরিমাণ খাবার হাতে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। তারপর তিনি ওই খাবার দিয়ে সব লোককে তৃপ্ত করলেন। সবাই পেট ভরে খেল। তারপরেও 12 ডালা বাকি রইল। ছবি ৫২। যিশু জলের ওপর দিয়ে হেঁটে যান। যিশু লোকদের বিদায় করে একটা পাহাড়ে প্রার্থনা করার জন্য গেলেন। তার শিষ্যরাও তাদের নৌকায় করে চলে যায়। দুপুর রাতে তারা সাগরের মাঝখানে ছিল। বাতাস খুব জোরে বইছিল। তারা বিপদে পড়েছিল। আর তারা সেই মুহূর্তে যিশুকে দেখতে পেল। তিনি জলের উপর দিয়ে তাদের দিকে হেঁটে আসছিলেন। শিষ্যরা যিশুকে দেখে খুব ভয় পেল। যিশু তাদের বললেন, এই আমি, ভয় করো না। তারপর তিনি নৌকায় উঠলেন আর তখনই তারা সাগরের অন্য পারে পৌঁছল। তারা সবাই এ ব্যাপার দেখে আশ্চর্য হয়ে গেল। ছবি ৫৩। জীবন রুটি। পরের দিন লোকেরা যিশুর অনুসন্ধান করছিল। কেউ কেউ তাকে রাজা বানাতে চেয়েছিল। তারা যিশুকে সাগরের অন্য পারে খুঁজে পেল। যিশু তাদের বললেন, আমি জীবন রুটি। যে আমার কাছে আসবে সে আর ক্ষুধার্ত হবে না, আর যে আমাতে বিশ্বাস করবে সে কখনো তৃষ্ণার্ত হবে না। যিশু আমাদের আত্মিক খাদ্য ও পানীয় দেবার জন্য ঈশ্বরের কাছ থেকে এসেছেন। আমরা যদি তার উপর বিশ্বাস করি তাহলে আমরা অনন্ত জীবনের অধিকারী হতে পারব। অনেক লোক এই কথার অর্থ বুঝতে পারেনি। অনেকেই তার উপর রাগ হয়েছিল ও তাকে আর অনুসরণ করেনি। ছবি ৫৪। বিজাতীয় এক মহিলার বিশ্বাস। পরে যিশু অন্য একটা অঞ্চলে গেলেন। সেখানে একজন বিজাতীয় মহিলা তার কাছে এলো। স্ত্রীলোকটির একটি মেয়ে ছিল। মেয়েটিকে মন্দ আত্মায় পেয়েছিল। স্ত্রীলোকটি মেয়েটির কাছ থেকে মন্দ আত্মাকে ছাড়াবার জন্য যিশুকে অনুরোধ করলেন। যিশু বললেন, মন্দ আত্মা তোমার মেয়েকে ছেড়ে চলে গেছে। আর তখনই মা ঘরে পৌঁছার আগে মন্দ আত্মা মেয়েটিকে ছেড়ে চলে যায়। যিশুর শিষ্যদের আর একটা অভিজ্ঞতা হয়। তারা সবাই যিহুদি ছিল, আর যিশু যিহুদিদের শয়তানের আক্রমণ থেকে রক্ষা করার জন্যই এসেছিলেন। কিন্তু যিশু শুধু যিহুদিদের নয়, আমাদের প্রত্যেককেই রক্ষা করার জন্য এসেছেন। ছবি ৫৫। বোবা ও বধিকে সুস্থ করা। যিশু বিভিন্ন এলাকার মধ্য দিয়ে যাচ্ছিলেন। সে সময় লোকেরা একজন বোবা
বধিরকে তার কাছে নিয়ে আসলেন। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে যিশু সেই বোবা ও বধির লোকটির কান ও জিহ্বা তার আঙ্গুল দিয়ে স্পর্শ করছেন। আর তখনই সেই লোকটি শুনতে পেল আর কথা বলতে লাগলো। যখন লোকেরা এই আশ্চর্য কাজের কথা শুনতে পেল, আরও লোক তাকে দেখার জন্য ছুটে আসলো। তিনি অসুস্থ লোকদের সুস্থ করলেন ও একদল লোককে খাওয়ালেন। এ সময় তিনি প্রায় 4000 লোককে আহার দিলেন। যিশুর কাছে মাত্র 7টি রুটি ছিল। লোকেরা তার এই আশ্চর্য কাজ দেখে মুগ্ধ হয়েছিল। ছবি 56। যিশু একজন অন্ধ লোককে সুস্থ করেন। গালিলে বেথসাইদা নামে একটা শহর ছিল। যখন যিশু সেই শহরে প্রবেশ করলেন, তখন কয়েকজন লোক একজন অন্ধ লোককে যিশুর কাছে নিয়ে আসলো। তিনি অন্ধ লোকটিকে শহরের বাইরে নিয়ে গেলেন। যিশু অন্ধ লোকটির চোখ স্পর্শ করলেন আর লোকটি একটু একটু দেখতে শুরু করলো। সে বলল, আমি লোকদের দেখতে পাচ্ছি, কিন্তু তারা দেখতে অনেকটা গাছের মতো। যিশু তখন আবার তার চোখ স্পর্শ করলেন আর সে পরিষ্কারভাবে সব দেখতে পেল। ছবি 57। যিশু সম্বন্ধে পিতরের স্বীকৃতি। যিশু কি সত্যি ঈশ্বরের কাছ থেকে এসেছেন? ঈশ্বর কি তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন? এমনকি যিশুর শিষ্যেরাও সহজে এটা বিশ্বাস করতে পারেনি। অনেকে মনে করেছিল যে তিনি মাত্র একজন মহাপুরুষ। একদিন যিশু তার শিষ্যদের ডেকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বলো, আমি কে? পিতর তখনই সত্য উপলব্ধি করতে পেরেছিলেন এবং বললেন, আপনিই খ্রিস্ট, আপনিই জীবন্ত ঈশ্বরের পুত্র। পিতর কিন্তু ঠিকই বলেছিলেন, কিন্তু যিশু তার শিষ্যদের বললেন, তিনি যে খ্রিস্ট তা যেন তারা কাউকে না বলে। ছবি 58। যিশুর রূপান্তর। যিশু তার শিষ্যদের বললেন যে তাকে যন্ত্রণা ভোগ করতে হবে ও মারা যেতে হবে। তারা কিন্তু তার এ কথার মানে বুঝতে পারেনি। তারা তা বিশ্বাস করেনি। যিশু তার 3 জন শিষ্যকে পর্বতে নিয়ে গেলেন। তারা পর্বতের চূড়ায় গেলেন আর হঠাৎ যিশুর রূপান্তরিত হলেন। তাকে খুব উজ্জ্বল মনে হলো। 2 জন ভাববাদী, মোশি ও এলিও, যারা বহু বছর আগে এই পৃথিবীতে ছিলেন, তারা যিশুর সঙ্গে তাদের সামনে দেখা দিলেন। তারা যিশুর সঙ্গে তার আসন্ন যন্ত্রণা ভোগ ও মৃত্যুভোগের সম্বন্ধে আলাপ করছিলেন। তারপর 2 জন ভাববাদী অদৃশ্য হয়ে গেলেন। যিশুর যে 3 জন শিষ্য এটা দেখেছিল, তারা যিশুর উপরে বিশ্বাস করল। ছবি 59। যিশু একজন ভূতগ্রস্ত বালককে সুস্থ করেন। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক তার ছেলেকে যিশুর শিষ্যদের কাছে নিয়ে এসেছে। এই ছেলেটির ভিতরে মন্দ আত্মা ছিল। এই জন্য সে মাঝে মাঝে ছটফট করে জ্ঞান হারিয়ে ফেলত। শিষ্যরা মন্দ আত্মাকে এই ছেলেটিকে ছেড়ে চলে যেতে আদেশ করে, কিন্তু মন্দ আত্মা শিষ্যদের কথা শোনেনি। যিশু তখন পর্বত থেকে নেমে আসলেন। একমাত্র তারই শক্তি ছিল এই মন্দ আত্মাকে বের করে দেওয়ার। যিশু তার শিষ্যদের বললেন, প্রার্থনা ছাড়া এ ধরনের ভূত ছাড়ানো যায় না। ছবি 60। পিতর মন্দিরের কর দেন। কফরনাহুমে ঈশ্বরের মন্দিরে করগ্রাহীরা ছিল। তারা পিতরকে জিজ্ঞেস করল, তোমার গুরু কি মন্দিরের কর দিয়ে থাকে? যিশু ঈশ্বরের পুত্র, তাই তার নিজের পিতার গৃহের জন্য কর দেওয়ার দরকার নেই। কিন্তু যিশু কর দিয়েছিলেন। তিনি আশ্চর্যভাবে তা করেছিলেন। তিনি পিতরকে একটা মাছ ধরতে বললেন। সেই মাছের মুখে পিতর সেই কর দেওয়ার টাকাটা পেয়েছিল।
ছবি 61। স্বর্গরাজ্যে কে মহান এ বিষয়ে শিক্ষা। কোনো কোনো লোক সব সময় মহান হতে চায়। একদিন যিশুর শিষ্যরা তাকে জিজ্ঞেস করলেন, ঈশ্বরের রাজ্যে কে মহান? যিশু একটি ছোট শিশুকে তাদের সঙ্গে দাঁড় করালেন। তিনি তাদের বললেন যে তাদের এই শিশুর মতো হতে হবে, তাদের নম্র হতে হবে। তাদের এরকম চিন্তা করা উচিত না যে তারা অন্যের চেয়ে শ্রেষ্ঠ। তাদের ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত ও তাঁর কথা মতো চলা উচিত। এরকম লোকেরাই ঈশ্বরের রাজ্যে মহান। ছবি 62। হারানো মেষের গল্প। ইসরায়েল দেশে অনেক রাখাল আছে, সেই জন্য যিশু তার শিষ্যদের একটা মেষের গল্প বললেন। এটা একটা দৃষ্টান্ত যার একটা লুকানো মানে আছে। একদিন একটা মেষ হারিয়ে যায়। তখন রাখাল তার সব কটাকে রেখে হারানোটাকে খুঁজতে বের হয়। যখন সে ওটাকে খুঁজে পেল, সে খুব খুশি হলো। ঈশ্বর ঠিক সেইভাবে চান না যে তার কোনো সন্তান হারিয়ে যায়। আমরা যদি তার উপর বিশ্বাস রাখি, তাহলে তিনি আমাদের তার সন্তান হওয়ার যোগ্যতা দান করে থাকেন। তিনি আমাদের প্রত্যেককে খুব ভালোবাসেন। যদি কোনো একটি সন্তান হারিয়ে যায়, তিনি তাকে ফিরে না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকেন। ছবি 63। ক্ষমতাশীলতা সম্বন্ধী শিক্ষা। যিশু একজন গরিব চাকরের গল্প বলছিলেন। সে তার মনিবের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। সে তা শোধ করতে পারেননি। মনিবের তার প্রতি দয়া হলো। তিনি চাকরটিকে বললেন যে তার ধার নেওয়া টাকা আর ফেরত দিতে হবে না। তাই তার সব ঋণ মাফ করে দিলেন। চাকরটি বাইরে গেলে এক বন্ধুর সঙ্গে তার দেখা হলো। এই বন্ধুটি তার কাছ থেকে অল্প পরিমাণ টাকা ধার নিয়েছিল। লোকটি বন্ধুটির গলা টিপে ধরে বলল, তুই আমার কাছ থেকে যে টাকা নিয়েছিস তা এক্ষুনি দিয়ে দে। কিন্তু বন্ধুটি তা পরিশোধ করতে পারল না। তাই আপনারা চিন্তা করুন, চাকরটি কি করতে পারে? সে কি তাকে মাফ করেছিল? না, চাকরটি তার বন্ধুকে কারাগারে নিক্ষেপ করল। পরে মনিব এ বিষয়ে জানতে পারলেন। তিনি তার দাসের উপর রেগে যান, কারণ সে তার বন্ধুকে ক্ষমা করেনি। তখন মনিব তার এ চাকরকে কারাগারে নিক্ষেপ করল। ঈশ্বর আমাদের পাপের ক্ষমা করেছেন, তাই কেউ যদি আমাদের বিরুদ্ধে পাপ করে, তাকে আমাদের ক্ষমা করা উচিত। ছবি 64। ব্যভিচারে ধৃত একটি স্ত্রীলোক। এই ছবিতে আমরা যিশুকে জেরুসালেমের একটি মন্দিরে দেখতে পাচ্ছি। ফরিসিরা একজন স্ত্রীলোককে ধরে যিশুর কাছে নিয়ে আসলো। তারা বলল, হে গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারে ধরা পড়েছে। এখন আপনি বলুন কি করব? তারা তাকে পাথর মেরে হত্যা করতে চেয়েছিল। কিন্তু যিশু বললেন, তোমাদের মধ্যে কি কোনো নিষ্পাপ ব্যক্তি আছে? যে নিষ্পাপ সেই তাকে প্রথমে পাথর মারুক। এ কথা শুনে একজন একজন করে সব ফরিসিরা সে স্থান ত্যাগ করে। তারা জানত যে তারা সবাই পাপ করেছে। তখন যিশু স্ত্রীলোকটিকে বললেন, যাও, এখন থেকে আর পাপ করো না। ফরিসিরা সবাই পাপী ছিল, আর তা সবার কাছে স্পষ্ট হয়ে যাওয়ায় তারা যিশুর উপর অসন্তুষ্ট হল। ছবি 65। যিশু একজন জন্মান্ধকে সুস্থ করেন। যিশু মন্দির থেকে বেরিয়ে আসার পর একজন লোককে দেখতে পান। সে জন্ম থেকে অন্ধ ছিল।
শিষ্যরা মনে করেছিল যে পাপের কারণে সে অন্ধ হয়েছিল, কিন্তু যিশু তা মেনে নিতে পারেনি। যিশু বললেন, এই লোকটি তার নিজের পাপের জন্যও না বা তার পিতামাতার পাপের কারণেও অন্ধ হয়নি। এটা হয়েছে যেন তার মাধ্যমে লোকেরা ঈশ্বরের কাজ দেখতে পায়। পরে যিশু তাকে সুস্থ করলেন। লোকটি স্পষ্টরূপে দেখতে পেল, আর সব লোকেরা যিশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের ক্ষমতার কথা জানতে পারল। অন্ধ লোকটি সবার কাছে বলতে লাগলো যে যীশুখ্রিস্ট কিভাবে তাকে সুস্থ করেছেন। ফরিসিরা তাতে আগের চেয়ে বেশি যিশুর উপর অসন্তুষ্ট হল। ছবি ৬৬। উত্তম মেষপালকের দৃষ্টান্ত। যিশু ফরিসিদের বিরুদ্ধে একটা দৃষ্টান্ত বললেন। যিশু বললেন, তারা ঠিক ভাড়া করা রাখালের মতো। একজন ভাড়া করা রাখাল বেতনের বা টাকার বিনিময়ে কাজ করে। সে মেষদের মনে প্রাণে যত্ন করে না। ফরিসিরা ঈশ্বরের লোকদের যত্ন বা দেখাশোনা করত না। তারা প্রভু যিশুকে বিশ্বাস করত না। যিশু বলেছেন, আমি উত্তম মেষপালক। আমি আমার মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করব। যিশু আরও বলেছেন যে তিনি মেষদিগের দ্বার। আপনারা ছবিতে তা দেখতে পাচ্ছেন। যখন মেষদের খোয়ারের দরজা মেষপালক পাহারা দেয়, তখন এটা মেষদের জন্য নিরাপদ। যিশু তার লোকদের পাহারা দেন যেন দুষ্ট লোকেরা এসে তার লোকদের ধ্বংস করতে না পারে। ছবি ৬৭। দয়ালু সমরীয়র দৃষ্টান্ত। যিশু আর একটি গল্প বললেন। একজন লোক একটি নির্জন পথ দিয়ে যাচ্ছিল। ডাকাতরা তাকে আক্রমণ করল ও আধমরা অবস্থায় রাস্তার পাশে ফেলে যায়। দুজন ধার্মিক যিহুদি লোক সেই পথ দিয়ে আসলেন। তারা সেই আহত লোকটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে, কিন্তু তারা কেউ তাকে সাহায্য করলেন না। তারপর একজন পরজাতি সমরীয় সেই পথ দিয়ে আসলো। লোকটিকে দেখে তার খুব দুঃখ হলো। সে থামল ও তার যত্ন করল। সে তার ক্ষত পরিষ্কার করল ও নিরাপদ জায়গায় নিয়ে গেল। ঈশ্বরের লোকেরা তার প্রতি ঈশ্বরের ভালোবাসা দেখায়নি। ধর্ম আমাদের অনন্ত জীবন দিতে পারে না। যিশু বলেছেন, আমাদের ঈশ্বরকে ভালোবাসা উচিত ও তার কথা মতো চলা উচিত। তাহলে আমরা ঈশ্বরের ভালোবাসা অন্যদের প্রয়োজনে দেখাতে আগ্রহী হব। ছবি ৬৮। মার্থা ও মরিয়মের গৃহে যিশু। যিশু মার্থা ও মরিয়ম নামে দুজন বোনের গৃহে আসলেন। যিশু এই পরিবারের বন্ধু ছিলেন। মরিয়ম যিশুর পায়ের কাছে বসল। সে যিশুর সব কথা শুনতে চাইল, কিন্তু মার্থা যিশুকে বলল, আমার বোন আমার উপর সব কাজের দায়িত্ব দিয়েছে। তাকে বলুন যেন সে আমাকে সাহায্য করে। যিশু উত্তরে মার্থাকে বললেন, মরিয়ম ভালো দিকটা বেছে নিয়েছে। এখান থেকে তাকে সরানো উচিত না। এই জীবনের সব কিছুর চেয়ে যিশুর বিষয় জানা অনেক ভালো। ছবি ৬৯। মধ্যরাতের এক বন্ধুর দৃষ্টান্ত। এই গল্পটার মধ্যে যিশুর গুরুত্বপূর্ণ শিক্ষা দেখতে পাই। যিশু তার শিষ্যদের সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলতেন। তিনি তাদের এই গল্পটা বলেছিলেন। মধ্যরাতে একজন বন্ধু তার এক বন্ধুর কাছে গেল। সে তার বন্ধুকে বলল, বন্ধু, আমাকে কয়েকটা রুটি ধার দাও। আমার এক বন্ধু এসেছে। তাকে দেওয়ার মতো আমার কোনো খাবার নেই। বন্ধুটি উত্তর করল, আমাকে কষ্ট দিও না, এখন দরজা বন্ধ। কিন্তু লোকটি দরজায় আঘাত করতে লাগলো। তাই বন্ধুটি বিছানা থেকে উঠে আসলো আর কয়েকটা রুটি তাকে দিল। এই বন্ধুর মতো ঈশ্বরের লোকেরা যদি ঈশ্বরের কাছে অনবরত প্রার্থনা করে, সে প্রার্থনা ঈশ্বর শুনে থাকেন। যারা তার পবিত্র আত্মার জন্য প্রার্থনা করে থাকে, তিনি তাদের তা দিয়ে থাকেন।
ছবি ৭০। এক বোকা ধনী লোকের দৃষ্টান্ত। যিশু লোকদের লোভী না হওয়ার জন্য উপদেশ দিতেন। তিনি একজন ধনী লোকের গল্প বললেন। ওই ধনী লোকের অনেক সম্পত্তি ছিল। সে অনেক ফসল উৎপন্ন করে বিক্রি করত। সে তার শস্য রাখার জন্য কয়েকটা গোলাঘর তৈরি করল। তারপর সে মনে মনে ভাবল, আমার অনেক বছরের জন্য শস্য মজুদ আছে, তাই এখন আমি আরামে দিন কাটাবো। একদিন হঠাৎ সে মারা গেল। তার সব পরিশ্রম, টাকা পয়সার কোনো দাম থাকলো না। যিশু বললেন, যারা নিজের জন্য ধন সম্পদ সঞ্চয় করার কাজে ব্যস্ত থাকবে তাদের অবস্থা এরকমই হবে। আমাদের পৃথিবীতে ধন সঞ্চয় করার দরকার নেই, আমাদের স্বর্গে ধন সঞ্চয় করা উচিত। ছবি ৭১। মনিবের ফিরে আসার জন্য দাসের অপেক্ষা। যিশু তার শিষ্যদের বলেছিলেন যে তার মৃত্যু হবে ও তিনি স্বর্গে যাবেন। তিনি এও বলেছিলেন যে মৃত্যুর পর তিনি আবার ফিরে আসবেন। ওই সময় যে সব লোকেরা তার ফিরে আসার জন্য অপেক্ষা করবে তারা পুরস্কার পাবে। যিশু বললেন, তোমরা ওই রকম লোকদের মতো হবে যারা মনিবের জন্য অপেক্ষা করবে, যে মনিব বিয়ে থেকে ফিরে আসছে। তোমরা ওই রকম দাস হবে যারা অলস না। তোমরা যে মুহূর্তে অপেক্ষা করবে না সেই মুহূর্তটি আমি আসব। যিশুর আগমনের জন্য কি আপনি প্রস্তুত হয়ে থাকবেন? ছবি ৭২। যিশু একজন কুজা স্ত্রীলোককে সুস্থ করেন। ফরিসিরা অনবরত যিশুর বিরুদ্ধাচরণ করতে লাগল। একদিন সমাজগৃহে যিশু একজন কুজা মহিলাকে দেখতে পেলেন। ১৮ বছর ধরে মহিলাটি কুজা ছিল। যিশু তাকে সুস্থ করলেন। সে আবার সোজা হয়ে দাঁড়াতে পারল। সে ঈশ্বরের প্রশংসা করতে লাগল। আর এ দেখে লোকেরা খুশি হলো। কিন্তু সমাজের নেতারা খুব রাগ হলেন, কারণ যিশু বিশ্রামবারে এই আশ্চর্য কাজটি করেছিলেন। ঈশ্বরের পবিত্র বাইবেল বলে যে তোমরা বিশ্রামবারে কাজ করবে না, কিন্তু যিশু বিশ্রামবারে ঈশ্বরের কাজ করেছিলেন। তিনি স্ত্রীলোকটিকে সুস্থ করলেন। এ দ্বারা তিনি ঈশ্বরকে অবজ্ঞা করতে চাননি। এই কাজের দ্বারা তিনি ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করেছিলেন। ছবি ৭৩। এক বড় ভোজের দৃষ্টান্ত। অন্য একটি বিশ্রামবারে যিশু একজন অসুস্থ লোককে সুস্থ করলেন। ফরিসিরা আবার তার উপর অসন্তুষ্ট হলো। তখন যিশু তাদের এই গল্পটি বললেন। একজন ধনী লোক একটা ভোজের ব্যবস্থা করলেন। তিনি অনেক বিশেষ বিশেষ লোকদের নিমন্ত্রণ করলেন। তাদের প্রত্যেকেই বিভিন্ন কারণ দেখিয়ে ভোজে আসতে চাইল না। তাই তিনি তার চাকরদের বললেন, তাড়াতাড়ি রাস্তায় রাস্তায় যাও, যত গরিব, অন্ধ, নুলা, খঞ্জ দেখবে তাদের ডেকে নিয়ে আসো। যিশু এখানে বলতে চান যে ফরিসিরা ঠিক এই বিশেষ বিশেষ লোকদের মতো। তারা সমাজের বিশিষ্ট নেতা, কিন্তু যিশুকে বিশ্বাস করে তারা ঈশ্বরের কাছে আসতে চায় না। তাই তারা স্বর্গে কোনো স্থান পাবে না। ছবি ৭৪। হারানো সিকির দৃষ্টান্ত। যিশু গরিব ও পাপীদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করতেন। তাই ফরিসিরা যিশুর উপর অসন্তুষ্ট ছিল। তাই যিশু তাদের একটা গল্প বললেন। যিশু বললেন, এক স্ত্রী লোকের 10টা সিকি ছিল। একদিন একটা সিকি হারিয়ে গেল। সে বাতি জ্বালিয়ে তা খুঁজতে লাগলো। শেষে সে তা খুঁজেও পেল। সে খুব খুশি হলো। সে তার বন্ধুদের ডাকলো ও তারা তার সঙ্গে আনন্দ করলো। যিশু বললেন, একইভাবে যদি কোনো পাপী মন ফিরায় তার জন্য স্বর্গে প্রচুর আনন্দ হয়। প্রত্যেকটি জীবন ও প্রত্যেকটি লোক ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ। ঈশ্বর চান যেন আমরা প্রত্যেকে পাপ থেকে মন ফিরাই ও তাকে গ্রহণ করি।
ছবি ৭৫। একজন হারানো ছেলের দৃষ্টান্ত। যিশু ফরিসীদের আর একটা গল্প বললেন। একজন ছেলের গল্প, যে পিতামাতাকে ছেড়ে চলে গিয়েছিল। একজন ছেলে তার বাবার কাছে ফিরে বলল, বাবা, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তা আমাকে দাও। সেই পিতার ২ জন ছেলে ছিল, তাই সে অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দেয়। ছেলেটি বাড়ি ছেড়ে অনেক দূরে আর একটা দেশে চলে যায়। সেখানে সে উচ্ছৃঙ্খলভাবে সব টাকা পয়সা উড়িয়ে দেয়। ছবি ৭৬। শূকরদের সঙ্গে হারানো ছেলেটি। অবশেষে ছেলেটির সব টাকা পয়সা ফুরিয়ে যায়। এই উচ্ছৃঙ্খল ছেলেটির হাতে খাবার জন্য কোনো টাকা পয়সা ছিল না। সে শূকরদের দেখাশোনা করার একটি চাকরি পেল। শূকরে যে শুটি খেত তা দিয়ে সে তার পেট ভরাতে চাইত। সে তার অতীত জীবন সম্বন্ধে চিন্তা করতে লাগলো। সে মনে মনে ভাবল, আমার পিতার গৃহে চাকরেরা পেট ভরে খাচ্ছে, আর আমি এখানে না খেয়ে আছি। আমি আমার পিতার কাছে চলে যাব ও বলবো, বাবা, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি। আমি তোমার পুত্র নামের যোগ্য নই। তুমি আমাকে তোমার চাকরের মতো আশ্রয় দাও। এই কথা চিন্তা করে ছেলেটি তার পিতার কাছে ফিরে যাওয়ার জন্য স্থির করল। ছবি ৭৭। হারানো ছেলেটি বাড়িতে ফিরে আসলো। বাবা তার ছেলেটিকে খুব ভালোবাসতেন। তিনি জানতেন যে তার ছেলেটি একদিন ফিরে আসবে। যখন তিনি দেখলেন যে তার ছেলে ফিরে আসছে, তখন তার খুব দয়া হলো। তিনি তার কাছে দৌড়ে গেলেন। তিনি আনন্দে তাকে গ্রহণ করলেন। তিনি তাকে নিজের ছেলের মতোই গ্রহণ করলেন। আমরাও ঠিক ওই ছেলের মতো। আমরা সবাই স্বর্গস্থ পিতার কাছ থেকে চলে যাই। ঈশ্বর ঠিক সেই পিতার মতো। তিনি প্রত্যেককে ভালোবাসেন ও যারা পাপ স্বীকার করে তার কাছে ফিরে আসে, তিনি তাদের ক্ষমা করেন। ছবি ৭৮। একজন ধনী লোক ও ভিক্ষুক। ফরিসীরা যিশুকে ঘৃণা করত, কিন্তু তারা টাকাকে ভালোবাসত। তারা গরিবদের প্রতি লক্ষ্য রাখত না। তাই যিশু এই দৃষ্টান্তটি বললেন। একজন ধনী লোক ছিল, তার অনেক টাকা পয়সা ও ধন দৌলত ছিল। তার গেটের সামনে একজন গরিব ভিক্ষুক বসে থাকত। সে অসুস্থ ছিল ও সবসময় ক্ষুধার্ত ছিল, কিন্তু ধনী লোকটি তাকে সাহায্য করেনি। কিছুদিন পরে ওই গরিব লোকটি মারা গেল, আর স্বর্গদূতেরা তাকে বহন করে স্বর্গে নিয়ে গেল। সেখানে সে বিশ্রাম ও সান্ত্বনা খুঁজে পেল। একদিন ধনী লোকটিও মারা গেল, কিন্তু যেখানে ভীষণ যন্ত্রণা ছিল, ধনী লোকটি সেখানে গেল। সে ওখান থেকে স্বর্গের সুখ ও আরাম দেখতে পেত, কিন্তু তার যন্ত্রণার জায়গা নরক থেকে আরামের জায়গা স্বর্গে যাওয়ার কোনো উপায় ছিল না। এই গল্প আমাদের বলে যে স্বর্গে যাওয়ার একটাই পথ আছে। আমাদের এই জীবনেই যিশুর পথে চলা দরকার। মারা যাওয়ার পরে আমরা আর ওই পথে যেতে পারি না। আমাদের তাতে বড্ড দেরি হয়ে যাবে। ছবি ৭৯। যিশু মৃত লাসারকে জীবন দেন। একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। এই ছবিতে আমরা তা দেখতে পাই। মরিয়ম ও মার্থা নামে যিশুর ২ জন বন্ধু ছিল। তাদের লাসার নামে একজন ভাই ছিল। একদিন লাসার খুব অসুস্থ হয়ে পড়ে। যখন লাসারের খুব অসুখ ছিল, সে সময় যিশু সেখানে ছিলেন না। যিশু সেখানে পৌঁছার আগেই লাসারের মৃত্যু হয়। তাকে কবর দেয়া হয়। একটা বড় পাথর কবরের মুখে রাখা হয়। ৪ দিন পরে যিশু সেখানে পৌঁছলেন। মরিয়ম ও মার্থা যিশুকে দেখে বললেন, প্রভু, আপনি এখানে থাকলে আমাদের ভাই মারা যেত না। যিশু তার উপর বিশ্বাস রাখতে বললেন। তারা সবাই কবরের কাছে গেল। যিশু লোকদের কবরের মুখ থেকে পাথরখানা সরাতে বললেন। তারপর তিনি বললেন, লাসার, তুমি কবর থেকে বেরিয়ে এসো। আর তখনই লাসার কবর থেকে বেরিয়ে আসলো। যিশু তাকে মৃত্যু থেকে বাঁচালেন। লোকেরা এ দেখে আশ্চর্য হলো, আর তাতে অনেক লোক
তার উপর বিশ্বাস করল। কিন্তু ফরিসিরা তাকে আরও ঘৃণা করতে লাগলো। তারা তাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করল। ছবি ৮০। যিশু ১০ জন কুষ্ঠরোগীকে সুস্থ করলেন। সেই আশ্চর্য কাজের পর যিশু শেষবারের জন্য জেরুসালেমে গেলেন। পথে ১০ জন লোকের সঙ্গে তার দেখা হলো। এই ১০ জনের কুষ্ঠরোগ হয়েছিল, তাই তারা যিশুর খুব কাছে আসলো না। তারা একটু দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, প্রভু যিশু, আমাদের প্রতি দয়া করুন। যিশু সবাইকে সুস্থ করে পাঠিয়ে দিলেন। তাদের মধ্যে একজন তাকে ধন্যবাদ জানাতে ফিরে আসলো। অন্য ৯ জন তাকে ধন্যবাদ জানাতে আসেনি বলে যিশু দুঃখিত হলেন। যে লোকটি ফিরে এলো সে ছিল পরজাতি, সমরীয়। সে যিশুর পায়ের উপর পড়ল আর ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। যিশু তাকে বললেন, উঠো, যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। ছবি ৮১। ধৈর্যশীল বিধবা। যিশু চান যেন আমরা অনবরত প্রার্থনা করি। সেই জন্যই তিনি এ গল্পটা বললেন। একজন দুষ্ট বিচারক কাউকে মান্য করত না। একদিন একজন বিধবা তার কাছে আসে। সে এসে বলে, অন্যায়ের বিচার করে আমার শত্রুর হাত থেকে আমাকে রক্ষা করুন। বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হইল না। সে বারবার বিচারকের কাছে আসলো। শেষে বিচারক বলল, এই বিধবা বারবার আমাকে বিরক্ত করছে, তাই আমি তার প্রতি ন্যায় বিচার করব। ঈশ্বর সেই বিচারকের মতো না। তিনি আমাদের প্রার্থনা শোনার জন্য ও উত্তর দেওয়ার জন্য আগ্রহী। তার যে সন্তানেরা অন্যায়ভাবে কষ্টভোগ করে, তিনি তাদের প্রতি ন্যায় বিচার করে থাকেন। একজন দুষ্ট বিচারক হয়েও যখন শেষে ন্যায় বিচার করে থাকে, তখন আমাদের স্বর্গীয় পিতাও যে আমাদের তত্ত্বাবধান করে থাকবেন সে বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি। তাই আসুন আমরা অনবরত প্রার্থনা করি। ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেবেনই। ছবি ৮২। একজন ফরিসি ও একজন করগ্রাহী। কিছু লোক যারা যিশুর কথা শুনেছিল, তারা নিজেদের ধার্মিক মনে করত। তারা মনে করত তারা অন্য লোকদের চেয়ে অনেক ভালো। তাই যিশু তাদের এই ২ জন লোকের গল্প বললেন। একজন লোক খুব ধার্মিক ছিল। সে মনে করত সে অন্যদের চেয়ে অনেক ভালো। সে মন্দিরে প্রার্থনা করতে গেল। যখন সে প্রার্থনা করছিল, তখন সে ঈশ্বরকে বলল যে সে কত ভালো। ঈশ্বর তার উপর সন্তুষ্ট ছিলেন না। অন্য একজন লোক মন্দিরের একেবারে পেছনে দাঁড়িয়ে প্রার্থনা করল। সে এই বলল, প্রভু, আমার প্রতি দয়া করুন, আমি একজন পাপী। ঈশ্বর এই দ্বিতীয় লোকটির উপর সন্তুষ্ট ছিলেন। যিশু বললেন, যারা নিজেদের উচ্চ মনে করে তাদের নত করা হবে, কিন্তু যে আপনাকে নত করে তাকে উচ্চ করা হবে। ছবি ৮৩। যিশু ছোট ছেলে মেয়েদের আশীর্বাদ করেন। কয়েকজন লোক ছোট ছেলে মেয়েদের যিশুর কাছে নিয়ে আসলেন। তারা চেয়েছিল যিশু যেন তাদের স্পর্শ করেন, কিন্তু শিষ্যেরা ছেলে মেয়েদের তেমন গুরুত্ব দেয়নি। তারা তাদের চলে যেতে বলল। কিন্তু যিশু তাদের বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বারণ করো না, কারণ স্বর্গরাজ্য এই মতো লোকদের জন্যই। যিশুকে অনুসরণ করতে হলে তাকে বিশ্বাস করতে হবে। একজন শিশু যেমন বড়দের বিশ্বাস করে, ঠিক তেমনি যিশুকে বিশ্বাস করতে হবে। ঈশ্বরের রাজ্যে প্রবেশের এটাই একমাত্র পথ। ছবি ৮৪। যিশু ও একজন ধনী যুবক। একদিন একজন ধনী যুবক যিশুর কাছে আসলো। সে যিশুকে জিজ্ঞেস করল, গুরু, অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই ধনী লোকটি ভালো লোক ছিল, আর সে ঈশ্বরের সব আদেশ মেনে চলত। কিন্তু যিশু তাকে বললেন, তোমাকে একটা জিনিস করতে হবে। যাও, তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের দান করো,
তাহলে স্বর্গে ধন পাবে। তারপর আসো আর আমাকে অনুসরণ করো। লোকটি দুঃখিত হয়ে চলে গেল। সে তার সম্পত্তি হাতছাড়া করতে চাইল না। যিশু যে অনন্ত জীবন দিতে পারেন তা সে বিশ্বাস করল না। যিশুও খুব দুঃখিত হলেন, কারণ সেই যুবককে তিনি ভালোবাসতেন। ছবি 85। দ্রাক্ষাক্ষেত্রে মজুরদের দৃষ্টান্ত। আপনি কি যিশুকে অনুসরণ করছেন? আপনি কি তার কাছ থেকে কোনো পুরস্কার আশা করেন? যিশু পুরস্কার সম্বন্ধে একটি গল্প বললেন। একজন কর্তা তার মজুরদের বেতন দিচ্ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ সারাদিন কাজ করেছিল, তাই তিনি তাদের সারাদিনের বেতন দিলেন। আবার কেউ কেউ অর্ধেক দিন কাজ করেছিল, কিন্তু তিনি তাদেরও সারাদিনের বেতন দিলেন। যারা সারাদিন কাজ করেছিল তারা তাতে খুশি হলো না। কর্তা তাদের বললেন, আমি তোমাদের প্রতি কোনো অন্যায় করিনি। আমার নিজের যা তা নিজের ইচ্ছামতো ব্যবহার করার অধিকার কি আমার নেই? আমি দয়ালু বলে কি তোমরা হিংসা করছো? ঈশ্বর ঠিক এরকম, তিনি দয়ালু। তিনি যে কোনো লোককে অনন্ত জীবন দিয়ে থাকেন। আমরা পরিশ্রম করে তা লাভ করতে পারি না। ছবি 86। জিরিহোতে একজন অন্ধ ভিক্ষুক সুস্থ হয়। জেরুসালেমে যাওয়ার পথে যখন যিশু জিরিহোতে পৌঁছলেন, তখন তিনি রাস্তার ধারে একজন অন্ধ ভিক্ষুককে বসে থাকতে দেখলেন। তার নাম ছিল বর্তিময়। যিশু যখন পাশ দিয়ে যাচ্ছিলেন, বর্তিময় চিৎকার করে বলল, প্রভু, আমার প্রতি দয়া করুন। যিশু থেমে বর্তিময়কে বললেন, তুমি আমার প্রতি বিশ্বাস করেছ বলে আমি তোমাকে সুস্থ করব। আর তখনই বর্তিময় দেখতে পেল। ছবি 87। যিশু এবং শক্কেয়। জিরিহোতে একজন করগ্রাহী ছিল। তার নাম ছিল শক্কেয়। সে খুব খাটো ছিল। সে যিশুকে দেখতে পেল না, তাই সে রাস্তার ধারে একটা গাছে উঠল। যিশু শক্কেয়কে একটা গাছের উপরে থেকে দেখলেন। দেখে বললেন, শক্কেয়, তুমি নেমে এসো, কারণ আজ তোমার ঘরে আমাকে থাকতে হবে। এ কথা শুনে লোকেরা অবাক হয়ে গেল। তারা জানতো শক্কেয় খুব খারাপ লোক। সে লোকদের ঠকায়। সে আনন্দে যিশুকে বরণ করল। সে তার জীবন পরিবর্তন করতে চাইল। সে তার খারাপ অভ্যাস ত্যাগ করতে চাইল। তখন যিশু বললেন, আজ এ গৃহে পরিত্রাণ নেমে এসেছে। যারা হারিয়ে গেছে তাদের রক্ষা করতেই আমি এসেছি। যখন আপনি যিশুকে হৃদয়ে গ্রহণ করবেন, তখনই পরিত্রাণ পাবেন। ছবি 88। যিশুর জেরুসালেমে প্রবেশ। যিশু জেরুসালেমের দিকে যাত্রা করলেন। শহরের বাইরে থেকে তার শিষ্যরা তার জন্য একটা গাধার বাচ্চা খুঁজে আনলো। কিছু লোক দেখল যে যিশু গাধায় চড়ে আসছেন। তারা ভাবল যে হয়তো তিনি তাদের রাজা হয়ে আসছেন। তারা তাকে শহরের দিকে নিয়ে গেল আর চিৎকার করে বলতে লাগলো, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন। অনেক লোক এ বলে প্রভুকে গ্রহণ করলেন। ছবি 89। যিশু মন্দির পরিষ্কার করেন। যখন যিশু জেরুসালেমে ছিলেন, তখন তিনি জেরুসালেম মন্দিরে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন কিছু লোক ঈশ্বরের গৃহকে নষ্ট করছে। তারা উৎসর্গের জন্য পশু পাখি বিক্রি করছিল। তারা লোকদের ঠকাচ্ছিল। যিশু তাদের টেবিলগুলো উল্টে ফেললেন ও তাদের তাড়িয়ে দিলেন। যিশু বললেন, আমার গৃহকে সর্বজাতির প্রার্থনার গৃহ বলা যাবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিয়াছ।
ধর্মীয় নেতারা তাকে ভয় করত, তাই তারা যিশুকে মেরে ফেলবার জন্য ঠিক করল। ছবি 90। দুষ্ট কৃষকদের দৃষ্টান্ত। যিশু মন্দিরে লোকদের শিক্ষা দিতেন। তিনি ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এ গল্পটি বলেছিলেন। একজন লোক ক্ষেতে আঙুরের চাষ করলেন। তিনি ক্ষেত্রটি কয়েকজন কৃষকের কাছে ভাড়া দিলেন। তারপর তিনি অন্য দেশে চলে গেলেন। আর ফলের সময় হলে তিনি টাকার জন্য একজন দাসকে পাঠালেন। কিন্তু কৃষকেরা দাসকে ধরে প্রহার করে তাকে তাড়িয়ে দেয়। এভাবে কর্তা অনেক দাসকে পরপর পাঠালেন, কিন্তু কৃষকেরা তাদের কয়েকজনকে ধরে মারধর করে তাড়িয়ে দেয় এবং অন্যদের তারা মেরে ফেলে। শেষে মনিব তার প্রিয় ছেলেকে পাঠায়, কিন্তু কৃষকেরা তাকেও হত্যা করে। এবার মনিব কি করবে? তিনি ওই কৃষকদের হত্যা করবেন ও আঙুরের ক্ষেত অন্য কৃষকদের হাতে দেবেন। দুষ্ট নেতারাও ঠিক আঙুরের ক্ষেতের কৃষকদের মতো। তারা ঈশ্বরকে ভালোবাসেনি। তারা ঈশ্বরের দূতদের, ঈশ্বরের ভাববাদীদের গ্রহণ করতে চায়নি। এমনকি তারা যিশুকে মেরে ফেলতে চেয়েছে। ছবি 91। কৈশোরকে কর দান। যিহুদি নেতারা যিশুকে পরীক্ষা করার জন্য লোকদের পাঠালেন। তারা চেয়েছিলেন যিশু যেন সরকারের বিরুদ্ধে কথা বলেন। সেই সময়ে সম্রাট বা সরকার ছিলেন কৈশোর। ওই লোকেরা যিশুকে জিজ্ঞেস করল, সরকারকে মানে কৈশোরকে কর দেয়া কি ঠিক? যিশু উত্তর করলেন, কৈশোরকে যা দেবার তা কৈশোরকে দাও, আর ঈশ্বরকে যা দেবার তা ঈশ্বরকে দাও। ঈশ্বর তাদের সব কঠিন প্রশ্নের উত্তর দিলেন। তারা তার কোনো দোষ খুঁজে পেল না। ছবি 92। এক গরিব বিধবার দান। একদিন যিশু মন্দিরের ভিতরে ছিলেন। সেখানে তিনি লোকদের লক্ষ্য করছিলেন। তিনি দেখলেন ধনীরা বড় দান নিয়ে এসেছে। একটু পরে একজন গরিব বিধবা আসলো। সে কেবল ছোট 2টা পয়সা দান করল। যিশু তখনই তার শিষ্যদের ডাকলেন। তিনি তাদের বললেন, তোমরা কি ওই গরিব বিধবাকে লক্ষ্য করেছ? সে সবার চেয়ে বেশি দান করেছে। অন্যেরা তাদের সম্পদের বাড়তিটুকুই দিয়েছে, কিন্তু সে তার সব কিছুই দান করেছে। ছবি 93। যিশু শেষ সময়ের বিষয়ে শিক্ষা দেন। মন্দিরগুলো দেখতে খুবই সুন্দর ছিল। শিষ্যরা মনে করত সেগুলি সত্যিই সুন্দর, কিন্তু যিশু বললেন যে এই মন্দিরগুলো ভেঙে ফেলা হবে। শেষ সময়ের চিহ্নগুলো দেখা যাবে। যুদ্ধ, দুর্ভিক্ষ, ভূমিকম্প শুরু হবে। যারা যীশু খ্রিস্টে বিশ্বাস করবে তাদের অনেকের উপরে অত্যাচার করা হবে, মেরে ফেলা হবে। শেষ সময়ের আরেকটি চিহ্ন হচ্ছে সমস্ত পৃথিবীতে তখন সুসমাচার প্রচার করা হবে। এভাবেই শেষ সময় বা শেষ দিন উপস্থিত হবে। ছবি 94। 10 জন কুমারীর দৃষ্টান্ত। যিশু তার শিষ্যদের 10 জন কুমারীর গল্পটা বললেন। তারা বিয়ের ভোজের জন্য অপেক্ষা করছিল। তাদের মধ্যে 5 জন বোকা ছিল। বরের রাতে পৌঁছার কথা। 5 জন বোকা কুমারীর হাতে বাতির জন্য কোনো বাড়তি তেল ছিল না। তারা তেল কিনতে চলে গেল। আর যখন চলে গেল ঠিক তখনই বিয়ের ভোজ শুরু হলো। তারা যখন ফিরে আসলো চিৎকার করে ডেকে বলল, আমাদের জন্য দরজা খুলুন। কিন্তু ভিতর থেকে একজন বলল, আমি তোমাদের চিনি না। তাই তারা বিবাহ ভোজে অংশ নিতে পারল না। এই গল্পটির একটা বিশেষ অর্থ আছে। তা হচ্ছে যিশু শেষ দিনে ফিরে আসবেন। তিনি হঠাৎ করে আসবেন। কিছু লোক তার আগমনের জন্য প্রস্তুত থাকবে। তারা তার সঙ্গে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। অনেকে ঈশ্বরের রাজ্যের বাইরে থাকবে সারা জীবনের জন্য। যিশু বলেছেন, জাগিয়া থাকো, কারণ
তুমি জানো না সেই সময় কখন আসবে। ছবি ৯৫। তালন্তের বা গুণের দৃষ্টান্ত। যিশু আর একটা গল্প বললেন। একজন ধনী লোক যে কিছুদিনের জন্য বিদেশে গিয়েছিলেন। ধনী লোকটি তার চাকরদের ডাকলেন। তিনি তার কিছু টাকা ব্যবহারের জন্য তাদের হাতে দিলেন। দুজন চাকর ওই টাকা তাদের ব্যবসায় খাটালো ও মনিবের জন্য আরও আয় করল। তৃতীয় জন ওই টাকা দিয়ে কিছু করল না, বরং সে ওই টাকা মাটির নিচে লুকিয়ে রাখল। কিছুদিন পরে মনিব ফিরে আসলেন। তিনি চাকরদের ডেকে খোঁজ নিলেন। যারা তার জন্য আরও আয় করল, তিনি তাদের বললেন, সাবাস, তোমরা আমার খুব ভালো দাস। তিনি তাদের পুরস্কার দিলেন। যে চাকরটি অলস ছিল, তিনি তাকে তাড়িয়ে দিলেন। ঈশ্বর আমাদের সবাইকে কোনো না কোনো গুণ দিয়েছেন। আমাদের সেগুলো প্রভুর জন্য ব্যবহার করা উচিত এবং তার পুনরাগমনের জন্য প্রস্তুত থাকা উচিত। ছবি ৯৬। মেষ ও ছাগলের দৃষ্টান্ত। যিশু চান যেন আমরা তার পুনরাগমনের জন্য প্রস্তুত থাকি। এই বিশেষ দিনে তিনি তার স্বর্গীয় দূতদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বিশেষ মহিমায় আবির্ভূত হবেন। তিনি স্ত্রী পুরুষ সব লোকদের বিচার করবেন। তিনি হবেন মেষপালকের মতো, যে নাকি ছাগলের মধ্য থেকে মেষদের আলাদা করে। যেসব লোকেরা মন্দ কাজ করেছে, তাদের মধ্য থেকে যারা ভালো কাজ করেছে সেসব লোকদের আলাদা করবেন। যারা যিশুতে বিশ্বাস করেছে তারা ঈশ্বরের রাজ্যে অনন্ত জীবনের অধিকারী হবে। অন্যরা অনন্ত দণ্ডে প্রবেশ করবে। ছবি ৯৭। বৈথুনিয়ার যিশুর অভিষেক। যিশু জেরুসালেম থেকে বের হয়ে বৈথুনিয়ায় গেলেন। সেদিন সন্ধ্যায় তিনি একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন। আপনাদের কি লাসারের কথা মনে আছে, যাকে যিশু মৃত্যু থেকে বাঁচিয়েছিলেন? লাসারের বোন মরিয়মের এক বোতল দামি সুগন্ধি দ্রব্য ছিল। সে ওই সুগন্ধি দ্রব্য যিশুর মাথার উপর ঢেলে দিয়ে তাকে অভিষেক করল। ইস্করিওতীয় যিহুদা নামে যিশুর একজন শিষ্য সেখানে ছিল। যখন সে মরিয়মকে এ কাজ করতে দেখল, সে খুব রেগে গেল। সে বলল, এত দামি সুগন্ধি দ্রব্যের কেন সে অপচয় করছে, নষ্ট করছে? কিন্তু যিশু বললেন, স্ত্রী লোকটিকে কেন দুঃখ দিচ্ছ? এ সুগন্ধি দ্রব্য আমার দেহের উপর দেওয়াতে এ আমার সমাধির উপযোগী কর্ম করেছে। কারণ তিনি জানতেন যে নেতারা খুব শীঘ্র তাকে মেরে ফেলবার ষড়যন্ত্র করছে। ছবি ৯৮। ইস্করিওতীয় যিহুদার যিশুর প্রতি বিশ্বাসঘাতকতা। এরপর যিহুদা একজন যিহুদি পুরোহিতের কাছে গেলেন। সে যিশুর প্রতি বিশ্বাসঘাতকতা করলেন। সে পুরোহিতদের এমন জায়গায় নিয়ে যেতে রাজি হলো যেখানে তারা যিশুকে সহজে ধরতে পারবে ও হত্যা করতে পারবে। তারা যিহুদাকে এ কাজের বিনিময়ে ৩০টি রৌপ্য মুদ্রা দিল। যিশু বুঝতে পেরেছিলেন ইস্করিওতীয় যিহুদা কি করেছিল। ছবি ৯৯। যিশু শিষ্যদের পা ধুয়ে দেন। শিষ্যরা জেরুসালেমে একটা বাড়ির উপরতলায় একটা কামরা খুঁজে পেলেন। সেখানে তারা নিস্তার পর্ব পালনের জন্য প্রস্তুত করলেন। ভোজের সময় তারা পরস্পর তর্ক শুরু করলো, কে শ্রেষ্ঠ। এ বিষয় নিয়ে তারা তর্ক শুরু করলো। যিশু টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি পাত্রে কিছু জল ও একটা গামছা নিলেন। তিনি প্রত্যেক শিষ্যের পা ধুয়ে দিলেন। তিনি তাদের বললেন, আমি তোমাদের প্রভু, কিন্তু আমি তোমাদের পা ধুয়ে দিয়েছি। তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত। ঈশ্বরের রাজ্যে কে মহান, এ বিষয়টা যিশু তাদের বোঝাতে চেয়েছিলেন। যে অন্যদের সেবা করার জন্য আগ্রহী, একমাত্র সেই ঈশ্বরের রাজ্যে মহান হতে পারে। ছবি ১০০। প্রভুর ভোজে শেষ শিক্ষা। যিশুর জন্মের অনেক পূর্বে ইসরায়েল দেশে যিহুদিরা তাদের শত্রুদের কাছে দাসরূপে ছিল।
নিস্তার পর্বের মধ্য দিয়ে যিহুদিরা মনে করে ঈশ্বর কিভাবে তাদের দাসত্ব থেকে মুক্ত করেন। যিশু তার শিষ্যদের মনে রাখার জন্য আর একটা জিনিস দেন। তিনি শিষ্যদের হাতে রুটি দিয়ে বলেন, এটা আমার শরীর। যখন তিনি সবার হাতে দ্রাক্ষারস দেন, তখন তিনি বলেন, এটা আমার রক্ত, তোমাদের পাপের মুক্তির জন্য দেয়া হয়েছে, আমাকে স্মরণ করে এটা পালন করবে। যিশু মারা যাবার পরে শিষ্যরা যেন তাকে মনে রাখে, সেই জন্য তিনি শিষ্যদের জন্য এ নিয়ম তৈরি করে গিয়েছেন। তিনি তাদের বললেন কেন তাকে মারা যেতে হবে। তার মৃত্যু হবে সবার পাপের নিমিত্ত, আমরা যেন পাপের ও মৃত্যুর দাসত্ব থেকে মুক্তি পাই, সেজন্যই তিনি মৃত্যুবরণ করেছেন। ছবি 101। প্রকৃত দ্রাক্ষালতা বিষয়ে শিক্ষা। নিস্তার পর্বের সময় যিশু তার শিষ্যদের অনেক বিষয় শিক্ষা দিচ্ছিলেন। তিনি বলেছিলেন, আমি দ্রাক্ষালতা আর তোমরা শাখা। যদি কেউ আমার সঙ্গে যুক্ত থাকে তাহলে সে প্রচুর ফলে ফলবান হবে। এর মানে হচ্ছে ঈশ্বর ঠিক দ্রাক্ষাক্ষেত্রের মালির মতো। যীশুখ্রিস্ট হচ্ছেন দ্রাক্ষালতা, তাঁর অনুসারীরা হচ্ছে শাখা প্রশাখা। যদি তারা যীশুখ্রিস্টের মাধ্যমে শক্তি সঞ্চয় করতে পারে তাহলে তারা ঈশ্বরের জন্য ফল দান করতে পারবে। ঈশ্বরের দ্রাক্ষালতার ফল হচ্ছে ভালোবাসা। ছবিটি দেখুন, কিছু লোক ফল উৎপন্ন করতে পারবে না, তাই ঈশ্বর তাদের গাছ থেকে কেটে ফেলে দেবেন। তাদের ফেলে দেয়া হবে ও পুড়িয়ে ফেলা হবে। ছবি 102। গেতসেমানি বাগানে যিশু প্রার্থনা করেন। যিশু তার শিষ্যদের জন্য প্রার্থনা করলেন। তিনি ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করলেন যেন বিপদের সময় ঈশ্বর তাদের শক্তি দেন। তখন যিশু ও তার 11 জন শিষ্য গেতসেমানি বাগানে গেলেন। তারা অনেক রাত পর্যন্ত সেখানে ছিলেন। যিশু তার 3 জন শিষ্যকে জেগে থাকতে বললেন। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কেবল যিশু প্রার্থনা করছেন। তার মুখে অনেক কষ্ট ছিল। তিনি জানতেন তাকে কষ্ট ভোগ করতে হবে ও মৃত্যুবরণ করতে হবে। ঈশ্বরের ইচ্ছা পূরণের জন্য তিনি তার কাছ থেকে শক্তি চাইলেন। ছবি 103। যিশু শত্রুদের হাতে সমর্পিত হন। ইস্করিয়তীয় যিহুদা সেই বাগানে ছিল। ধর্মীয় নেতাদের দ্বারা পাঠানো একদল লোকের সঙ্গে সে ছিল। তাদের হাতে খড়গ ও লাঠি ছিল। সে লোকদের বলল, আমি একজন লোককে চুম্বন করব যাকে তোমরা ধরতে এসেছ। যিহুদা যিশুর কাছে গিয়ে তাকে চুম্বন করল আর লোকেরা যিশুকে বন্দি করল। যিশুর শিষ্যরা খুব ভয় পেল ও তারা যিশুকে ছেড়ে চলে গেল। ছবি 104। মহাযাজকের সামনে যিশুর বিচার। লোকেরা যিশুকে যিহুদি নেতাদের কাছে নিয়ে গেল। নেতারা ও পুরোহিতরা যিশুকে অনেক প্রশ্ন করলেন। তারা বুঝতে পারলেন লোকেরা যিশুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। তাদের সাক্ষ্যে কোনো মিল ছিল না। তখন মহাযাজক যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমিই কি খ্রিস্ট, ঈশ্বরের পুত্র? যিশু উত্তর করলেন, হ্যাঁ আমি। লোকেরা যিশুকে প্রহার করল ও বলল, এ মরবার যোগ্য, কারণ সে বলেছে সে ঈশ্বরের পুত্র। ছবি 105। পিতর যিশুকে অস্বীকার করে। যখন লোকেরা যিশুকে বন্দি করে নিয়ে যাচ্ছিল তখন পিতর যিশুকে অনুসরণ করল। সে মহাযাজকের বিচার সভায় প্রবেশ করল। সে দেখতে চেয়েছিল তারা যিশুকে কি করে। একজন দাসী তাকে দেখে বলল, তুমি তো যিশুর সঙ্গে ছিলে, তাই না? কিন্তু পিতর তা অস্বীকার করে। সে ভয় পেল। 3 বার সে অস্বীকার করে বলে যে সে যিশুকে চেনে না। হঠাৎ মোরগ ডেকে ওঠে আর তখনই পিতরের মনে পড়ে যায় নিস্তার পর্বের সময় যিশু তাকে কি বলেছিলেন। তা হচ্ছে, মোরগ 2 বার ডাকবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। যিশুকে অস্বীকার করে পিতর খুব দুঃখিত হলো। সে বের হয়ে কাঁদতে লাগলো। ছবি 106। পিলাতের সম্মুখে যিশুর বিচার। পুরোহিতরা ঠিক করল যে যিশুকে মেরে ফেলবে, কিন্তু কাউকে মেরে ফেলার অধিকার তাদের ছিল না। তাই তারা যিশুকে রোম সম্রাটের কাছে নিয়ে দিলেন।
তার নাম হচ্ছে পিলাত। কেবল তারই কাউকে মৃত্যুদণ্ড দেবার ক্ষমতা ছিল। যিহুদিরা চেয়েছিল যেন পিলাত যিশুকে মৃত্যুদণ্ড দেন, কিন্তু পিলাত বললেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো দোষ আমি দেখি না। সৈন্যরা যিশুকে আঘাত করতে লাগলো। তারা কাঁটার মুকুট বানিয়ে যিশুর মাথায় পরিয়ে দিল। তারা তার সঙ্গে ঠাট্টা তামাশা করতে লাগলো। তারা তাকে যিহুদিদের রাজা বলে সম্বোধন করতে লাগলো। পিলাত যিশুকে ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু লোকেরা চিৎকার করে বলল, তাকে ক্রুশে দাও, ক্রুশে দাও। পিলাত বুঝতে পারলেন যে বড় গণ্ডগোল হবে, তাই তিনি লোকদের কথা মতো কাজ করলেন। তিনি যিশুকে মৃত্যুদণ্ডই দিলেন। ছবি 107। যিশুকে ক্রুশে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। সৈন্যরা যিশুকে মৃত্যুদণ্ড দেবার জন্য নিয়ে গেল। তারা তাঁকে দিয়ে বড় একটা কাঠের ক্রুশ বহন করালো। আপনারা ছবিতে তা দেখতে পাচ্ছেন। জেরুসালেমের মহিলারা যিশুর জন্য কাঁদলেন। তারা শহরের একটা জায়গায় সমবেত হলো। এই জায়গাটার নাম গলগথা, মানে মাথার খুলি। ছবি 108। যিশুর ক্রুশারোপণ। সৈন্যরা যিশুর কাপড় চোপড় নিয়ে নিল। তারা যিশুকে কাঠের উপরে পেরেক বিদ্ধ করল। এভাবে যিশুকে মৃত্যুবরণ করতে বাধ্য করল। তার পাশে দুজন দস্যুকেও ক্রুশে দেওয়া হয়েছিল। 3 ঘন্টা ধরে সমস্ত দেশ অন্ধকার হয়ে গেল। ক্রুশে 6 ঘন্টা থাকার পর যিশু চিৎকার করে বললেন, সমাপ্ত হলো। এভাবে তিনি তার আত্মা সমর্পণ করলেন ও মৃত্যুবরণ করলেন। রোমীয় সৈন্যটি এ দেখে অবাক হয়ে গেল ও বলল, এ লোকটি সত্যিই ঈশ্বরের পুত্র ছিলেন। ছবি 109। যিশুর সমাধি। যিশুর একজন শিষ্যের নাম ছিল যোসেফ। তার বাড়ি ছিল অরিমাথিয়ায়। তিনি খুব ধনী ছিলেন। তিনি গলগাথার কাছে একটা বাগানে নূতন একটা কবর তৈরি করেছিলেন। নিকোদিম, যিনি একদিন রাতে যিশুর কাছে এসেছিলেন, তিনি যোসেফকে সাহায্য করলেন। তারা দুজনে ক্রুশ থেকে যিশুর মৃতদেহ নামিয়ে আনল। তারা যিশুর মৃতদেহটি নূতন কবরে রাখ। কবরের মুখে তারা একটা বড় পাথর গড়িয়ে রাখ। পিলাত কবরটা পাহারা দেবার জন্য সৈন্যদের পাঠালো, যেন কেউ যিশুর দেহটি চুরি করে নিয়ে না যায়। সেই জন্য তিনি পাহারা নিযুক্ত করলেন। ছবি 110। কবরের পাশে মহিলারা। যিশুর মৃত্যুর 3য় দিনে এক আশ্চর্য ঘটনা ঘটে। এক স্বর্গদূত যিশুর কবরে উপস্থিত হয়। এক মহাভূমিকম্প হয়। স্বর্গদূত কবরের মুখ থেকে পাথরখানি সরিয়ে দেয় ও তার উপর বসে। সৈন্যরা এ দেখে ভয় পেয়ে মৃত ব্যক্তির ন্যায় মাটিতে পড়ে যায়। 2 জন স্ত্রীলোক যারা যিশুকে বিশ্বাস করত, তারা কবরের ভিতরে দেখতে যায়। স্বর্গদূত স্ত্রীলোকদের বলে, ভয় করো না, যিশু এখানে নেই। যাও, তার শিষ্যদের বলো তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন। ছবি 111। শূন্য কবরে পিতর ও যোহন। স্ত্রী লোকেরা দৌড়ে গিয়ে শিষ্যদের যিশুর বিষয়ে খবর দিল যে তিনি কবরে নেই, কবর থেকে উঠেছেন। কিন্তু তারা বিশ্বাস করল না। পিতর ও যোহন এই খবর পেয়ে দৌড়ে কবরের কাছে গেল। তারা সেখানে গিয়ে দেখল যে যিশু কবরের ভিতরে নেই। কবরের ভিতরে কাপড়গুলো পড়ে আছে, কিন্তু দেহ সেখানে নেই। কেউ কবরের ভিতরে কাপড়গুলো স্পর্শ করল না। যোহন সবই জানত, তাই বিশ্বাস করল। সে জানত যে যিশু জীবিত, যিশু পুনরুত্থিত হয়েছেন। ছবি 112। যিশু মগদলিনী মরিয়মকে দর্শন দেন। মগদলিনী মরিয়ম নামে একজন মহিলা যিশুর কবরের পাশে ছিল। সে 2 জন স্বর্গদূতকে দেখতে পেল। স্বর্গদূত তাকে বললেন, তুমি কাঁদছো কেন? হঠাৎ যিশু নিজে সেখানে এসে উপস্থিত হলেন। মরিয়ম জানত না যে তিনি যিশু। সে মনে করল যে বাগানের মালি যিশুর দেহটা সরিয়ে নিয়ে গেছে। মরিয়ম বলল, আমাকে বলুন আপনি প্রভুকে কোথায় রেখেছেন? যখন যিশু বললেন,
মরিয়ম। আর তখনই মরিয়ম যিশুর গলার স্বর চিনতে পারল। তিনি যে প্রভু যিশু, তাতে তার আর সন্দেহ রইল না। ছবি 113। ইম্মায়ুর পথে প্রভু যিশু। একই দিনে দুইজন শিষ্য জেরুসালেম থেকে ইম্মায়ুর পথে যাচ্ছিলেন। তারা খুব দুঃখিত ছিল। তারা যিশুর মৃত্যুর বিষয়ে কথাবার্তা বলছিল। হঠাৎ যিশু এসে তাদের পাশাপাশি হাঁটছিলেন। তারা যিশুকে চিনতে পারল না। যিশু তাদের সঙ্গে কথা বললেন ও বুঝিয়ে দিলেন কেন প্রভু যিশুকে মৃত্যুবরণ করতে হয়েছে। তারা অপরিচিত লোকটিকে তাদের সঙ্গে থাকতে বললেন। যখন তারা রুটি ভাঙল, তখন তারা বুঝতে পারল যে এই অপরিচিত লোকটি হলেন যিশু স্বয়ং। যিশু তখনই তাদের কাছ থেকে অদৃশ্য হয়ে গেলেন। ছবি 114। যিশু তার শিষ্যদের দর্শন দেন। দুইজন শিষ্য দৌড়ে জেরুসালেমে গেল। তারা অন্য শিষ্যদের বলল, আমরা যিশুকে দেখেছি। যখন তারা বলাবলি করছিল, তখন যিশু তাদের মাঝে এসে দাঁড়ালেন। তারা অবাক হয়ে গেল ও ভয় পেল। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। যিশু তাদেরকে তার হাতের ও পায়ের পেরেকের দাগ দেখালেন। তারা নিশ্চিত হলো যে উনি যিশু। তারা বুঝতে পারল যে তিনি আবার জীবিত হয়ে উঠেছেন। ছবি 115। যিশু থোমাকে দর্শন দেন। যখন যিশু দর্শন দেন, তখন সেখানে অন্যদের সঙ্গে থোমা ছিল না। তারা থোমাকে বলেছিল যে যিশু জীবিত, কিন্তু থোমা তাদের কথা বিশ্বাস করেনি। 1 সপ্তাহ পরে তারা সবাই সমবেত হয়েছিল। থোমাও সেখানে ছিল। যিশু আবার সবাইকে দর্শন দিলেন। এইবার থোমাও বিশ্বাস করল। সে যিশুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসল আর বলল, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু গালিলে দর্শন দেন। কয়েকজন শিষ্য গালিলে ফিরে গেল। একদিন রাতে তারা মাছ ধরতে গেল, কিন্তু তারা কোনো মাছ পেল না। খুব সকালে সূর্য ওঠার সময় তারা সমুদ্রের পাড়ে একজন লোককে দেখতে পেল। লোকটি তাদের বললেন, তোমরা নৌকার ডান দিকে জাল ফেলো, তাতে কিছু মাছ পাবে। তারা তার কথা মতো করল এবং অনেক মাছ ধরা পড়ল। হঠাৎ তারা বুঝতে পারল যে পাড়ের উপরে যে লোকটি, তিনি হচ্ছেন প্রভু যিশু। তারা মাছগুলো পাড়ে নিয়ে আসলো। তারা যিশুর সঙ্গে গল্প করলো ও একসঙ্গে খেলো। তাদের কি করা উচিত যিশু তাদের বললেন। ছবি 117। যিশু তার শিষ্যদের অভিষেক করেন। যিশু আর এক সময় তার 11 জন শিষ্যকে দর্শন দিলেন। এই ছবিতে আমরা সবাইকে দেখতে পাই না, কিন্তু তাদের বললেন, স্বর্গ ও পৃথিবীর সব কর্তৃত্ব ঈশ্বর আমাকে দিয়েছেন। তোমরা সমুদয় জগতে যাও ও আমার নামে তাদের শিষ্য করো। আমি তোমাদের যা যা আজ্ঞা করেছি সেসব পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ছবি 118। যিশুর স্বর্গারোহ। যিশু জেরুসালেমের বাইরে পাহাড়ের উপরে দাঁড়ালেন। শিষ্যরা তাকে মেঘের মধ্য দিয়ে স্বর্গে চলে যেতে দেখেন। সে সময় 2 জন স্বর্গদূত উপস্থিত হয়। তারা শিষ্যদের বলে, এই যে যিশু তোমাদের কাছ থেকে স্বর্গে নিত হলেন, ওনাকে যেরূপে স্বর্গে গমন করতে দেখলে সেরূপ তিনি আগমন করবেন। শিষ্যরা জেরুসালেমে ফিরে গেল। সেখানে তারা 10 দিন ছিল। তারা যিহুদীদের ভয়ে ভীত ছিল। 10 দিন পর যিশু তাদের জন্য পবিত্র আত্মাকে পাঠালেন। এরপর থেকে তারা আর ভীত ছিল না। তারা বিভিন্ন স্থানে গিয়ে প্রভু যিশুর কথা লোকদের বলতে লাগল। অনেক লোক প্রভুতে বিশ্বাস করে বাপ্তায়জিত হলো। এইভাবে খ্রিস্টীয় মণ্ডলীর শুরু হয়। ছবি 119। প্রভু যিশু স্বর্গে ঈশ্বরের ডান পাশে বসে আছেন। শিষ্যরা যিশুকে স্বর্গে যেতে দেখেন। তিনি স্বর্গে জীবিত আছেন। বাইবেল আমাদের বলে যে তিনি স্বর্গে ঈশ্বরের ডান দিকে বসে আছেন। আমরা যারা যিশুতে বিশ্বাস করি, যিশু আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনে থাকেন। তিনি আমাদের হয়ে আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকেন। তার পবিত্র আত্মাই আমাদের পরিচালনা করে থাকে।
আমাদের সাহায্য করে থাকে। আমরা একদিন মারা যাব, আমাদের এ দেহ ধ্বংস হবে, কিন্তু নূতন শরীর নিয়ে আমরা আবার পুনরুত্থিত হব। প্রভু যীশু খ্রিস্ট যেমন মারা গিয়েছিলেন ও পুনরুত্থিত হয়েছিলেন, ঠিক সেই রূপ আমরা ঈশ্বরের সঙ্গে স্বর্গে থাকব। কিন্তু যারা যিশুতে বিশ্বাস করবে না, তাদের ঈশ্বরের কাছ থেকে আলাদা করা হবে। তারা আলাদা জায়গায় থাকবে। বাইবেল এই জায়গাকে বলে নরক। আপনি কি যিশুর সান্নিধ্যে আসবেন না? আপনি তাকে আপনার পাপ ক্ষমা করতে বলুন, তার পবিত্র আত্মাকে আপনার উপর আসতে বলুন। জীবনের মন্দ কাজ থেকে ফিরে আসুন। পবিত্র আত্মা আপনাকে নূতন জীবন দিতে চান। এ জীবন হচ্ছে চিরকাল প্রভুর আনন্দ ও শান্তি লাভ করা। ছবি 120। প্রভু যীশু খ্রিস্টের আগমন। একদিন মেঘযোগে যিশু এই পৃথিবীতে ফিরে আসবেন। যারা তাকে বিশ্বাস করে, তিনি তাদের উপর শান্তিতে রাজত্ব করবেন। যিশু কেবলমাত্র একজন মানুষ বা ঈশ্বরের প্রেরিত ভাববাদীই না, তিনি ঈশ্বরের পুত্র। ঈশ্বর কীরকম তিনি তা আমাদের বলেন। যিশু খ্রিস্ট সৃষ্টির প্রথম থেকেই আছেন। তিনি আজও জীবিত এবং তিনি চিরকাল জীবিত থাকবেন। যিশু যখন এ পৃথিবীতে ফিরে আসবেন, শয়তান ও মৃত্যুকে চিরদিনের জন্য পরাভূত করবেন। সুতরাং আসুন আমরা প্রভুকে ভালোবাসি, তার কথা মতো চলি ও তার উপাসনা করি। তিনি জীবন্ত খ্রিস্ট প্রভু। উপসংহার। বন্ধুগণ, প্রভু যীশু আমাদের ভালোবাসেন। তিনি আমাদের অনন্ত জীবন দিতে চান। তিনি আমাদের পাপের শাস্তি বহন করেছেন। আমাদের প্রভুকে বিশ্বাস করা উচিত। আমাদের প্রভুর কাছে ক্ষমা চাওয়া উচিত। প্রার্থনার মধ্য দিয়ে আপনি প্রভুর সঙ্গে কথা বলতে পারেন। তিনি আপনার প্রার্থনা শুনবেন। এভাবে প্রার্থনা করুন, প্রভু, আমি একজন পাপী, তুমি আমার পাপ ক্ষমা করো। আমার পাপের জন্য তুমি ক্রুশে মৃত্যুবরণ করেছ, তাই তোমাকে অনেক ধন্যবাদ। আমার অনন্ত জীবনের জন্য তুমি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছ। আমার জীবনে তোমার পবিত্র আত্মাকে দান করো। তোমাকে সম্মান করতে, গৌরবান্বিত করতে আমাকে সাহায্য করো। তুমিই একমাত্র সত্য ঈশ্বর। যারা চায়, ঈশ্বর তাদের পবিত্র আত্মাকে দিয়ে থাকেন। এইভাবেই একজন লোক খ্রিস্টান হতে পারে। খ্রিস্টানরা বাপ্তায়জিত হয়। এভাবে তারা অন্যদের দেখায় যে তারা যিশুর অনুসারী বা শিষ্য। তাদের জীবনের খারাপ পথ থেকে ফেরা উচিত। তাদের ঈশ্বরের পথে চলতে হবে। ঈশ্বরের পথ হচ্ছে জীবন্ত খ্রিস্টের পথ। তিনি একমাত্র স্বর্গে চিরদিনের জন্য ঈশ্বরের আনন্দ ও শান্তি দিতে পারেন।